আমাদের দায়িত্ব হলো, আপনাদের দায়িত্ব হলো এই লেবাসদারি সমাজের বাংলাদেশের পৃথিবীর ৭৩ জন দল থেকে, আলেম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে বের করে এটাকে অনুসরণ করা, এটাকে মানা। নট অনলি ইন ন্যাশনাল স্টেপ, জাতীয় পর্যায়ে কেন, জন্ম থেকে মৌত পর্যন্ত সব পর্যায়ে জান্নাতে যেতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন যে সবাইকে খুশি করতে হবে, সবাইকে কেমনে খুশি করে? না ইধর না উধর, बीच में सदर बदर। সবাইকে খুশি করা যাবে না। খুশি করতে হবে আল্লাহকে, খুশি করতে হবে রাসূলুল্লাহকে, খুশি করতে হবে আউলিয়া কেরামকে, খুশি করতে হবে সাহাবায়ে কেরামকে। রহমান এবং শয়তান, আল্লাহ এবং দুশমনে আল্লাহ, খোদা এবং দুশমনে খোদাকে একসাথে সন্তুষ্ট করা যাবে? বলেন যাবে না। এখন রাসূল বলেছেন উম্মতের মধ্যে কয় দল হবে? বলেন কয় দল হবে? বলেন কয় দল হবে? বাংলাদেশে খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, আলে হাদিস, आले कुरान, सलफी, लामज़हबी और तरीक़ा मोहम्मदी। अल्लाह जाने आखिर में क्या क्या होंगे। क़यामतेर आगे आगे आरो कत किछु किछु होबे। जा हयेछे, जा हच्छे, जा होबे सब दलेर भितरे एक दल जान्नाते जाबे। पृथिवीते एमन कोनो सन्तान, एमन कोनो मायेर पेट थेके दुनियाते एखोनो आसे नाई आहले सुन्नात ওয়াল জামাत ছাড়া অন্য দলকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের টিকিট দিবে। দ্বীপশরতের মানুষ কান খুলে শোনো, জান্নাতের টিকিট যদি দিতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতরা দিতে পারে। জান্নাতের টিকিট যদি কারো হাতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে থাকবে। এই সারা যত টিকিট আছে সব 2 নাম্বার, সব 2 নাম্বার। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদেরকে কেউ যদি বলে ভাই আমার দলে আসেন, বলেন আপনার গাড়ির নাম কি, আপনার কোম্পানির নাম কি, আপনি তো ডাইরেক্ট নেবেন। হ্যাঁ, ডাইরেক্ট উঠা যায় না, ডাইরেক্ট আসমান থেকে ফরা যায়। কেউ যদি ফ্লাইটে উঠে তারে লাথি মারে যদি ফ্লাইট থেকে ফেলে দেয় সে ডাইরেক্ট পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ডাইরেক্ট উঠা যায় না। গাছে কি ডাইরেক্ট উঠতে পারে? ও কথা বলে না, গাছে কি ডাইরেক্ট উঠতে পারে? হয় বেয়ে বেয়ে উঠতে হবে, নয় সিঁড়ি দিয়ে উঠতে হবে। বিল্ডিংয়ে কি ডাইরেক্ট উঠতে পারে? হয় সিঁড়ি দিয়ে উঠতে হবে, নয় লিফট দিয়ে উঠতে হবে। একতলা থেকে লাফ দিয়ে কি 4 তলায় উঠা যায়? কিন্তু 4 তলা থেকে লাফ দিয়ে 1 তলাতে পড়া যায়। আপনাদেরকে যারা ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়ে যেতে চায় বুঝবেন ডাইরেক্ট জান্নাতে যেতে চাচ্ছে না, ডাইরেক্ট দুজকে যেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নট আ সিঙ্গেল স্পেস টু গো টু হেভেন ডিরেক্টলি except all messenger and prophets and all companies of prophet and all martyrs of Islam and all pious men of Islam religion, নবী, ওলি, সিদ্দিক, সাহাবা, শহীদ, কোরআন, ইসলাম সারা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা বলে তোমারে ডাইরেক্ট নিয়ে যাবো, নবীও লাগবে না, ওলিও লাগবে না, সিদ্দিকও লাগবে না, শহীদও লাগবে না, আপনি একবারে কোনো টেনশন ছাড়া বুঝবেন এই জাহান আহলে সুন্নাত ওয়াল জামাত না, এই 72 দলের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডাইরেক্ট যাওয়া যায় না, ডাইরেক্ট ফরা যায়। কথা বলেন ঠিক কিনা? At the beginning of my speech, I am draw your full attention to my speech until I finish, and I am so much grateful and thankful to the management and authority for the first time Almighty Allah who has given me the opportunity and chance to attend and appear at this gorgeous stage. This is the stage of Ahlus Sunnah wal Jama'ah that has been arranged and managed on the holy celebration of holy birthday of Prophet Muhammad, peace be upon him, and so much grateful to peaceful Prophet Muhammad and his all companies, that means sahabis and all pious men, that means awliya, especially to the management and to those persons who are arranged and appear in this mahfil, and those who are hearing our speech from several places until the finish of this audience. Almighty Allah give you and bless you in both earthly and afterlife by the grace of the graceful Prophet Muhammad, peace be upon him. Barakah boli marhaba. মাঝে মাঝে বলবো যারা ইংরেজি জানে তাদের জন্য, আরবি, ইংরেজি, উর্দু সমান তালে চলবে ইনশাআল্লাহ। আপনারা জিন্দা না মরা? আমি কোরআনে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। I have recited a verse from Holy Quran
from the first surah of the Holy Quran. By that, the Holy Quran has been started. It is called Suratul Fatiha. The number 5th verse has been recited in my speech, from beginning of my speech to giving the lecture on the subject that has been given to me from the management. That means internationally the contribution of Ahlus Sunnah wal Jama'ah. জাতীয় পর্যায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবদান কি, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। I especially requested to discuss on this subject from authority, and inshallah I will try from my level best until I finish my lecture. Almighty Allah give you and me holy chance and opportunity. বড় করে বলি মারহাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবাই বলি ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নাত নামাজে, নফল নামাজে, মান্নতের নামাজে যদি ইমামের পিছনে ইক্তেদা না করি, বাকি সব অবস্থায় আমরা নামাজে সূরাতুল ফাতিহা মুনফারিদান আমরা তেলাওয়াত করি। কথা বলেন ঠিক কিনা? Each and every performer of prayer must recite the Suratul Fatiha in their prayer, except when he will be follower behind the Imam. Imamer pichone namaz pora sara, then he will be follower of Imam. That means he will going to perform his prayer with Jama'ah. Jamaat namaz pora sara ala mazhabil Hanafiya. Hanafi mazhab mutabiq আমরা মুনফারাদ নামাজে এমনি অন্য সময় ফি সালাত ফি খারিজিহা নামাজে এবং নামাজের বাইরে ইন পারফর্মিং ফর এন্ড আউট অফ ইট আমরা সব সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার ৫ম নাম্বার আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চালান, সিরাতুল মুস্তাকিমে রাখেন, সিরাতুল মুস্তাকিম দেখান, সিরাতুল মুস্তাকিমে অটল রাখেন, সিরাতুল মুস্তাকিমে অবিচল রাখেন, সিরাতুল মুস্তাকিমে দায়েম রাখেন, কায়েম রাখেন, বরকরার রাখেন, ইস্তিকরার রাখেন। আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে স্টেবল রাখেন, আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে মৃত্যু পর্যন্ত ফিক্সড এন্ড ফাইনাল রাখেন। কেন? সিরাতুল মুস্তাকিম হলো একমাত্র জান্নাতের রাস্তা, মুক্তির রাস্তা, নাজাতের রাস্তা, আল্লাহ এবং রসুলকে পাওয়ার রাস্তা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য, রাখার জন্য, চলার জন্য, বহাল থাকার জন্য হার সাহেব ইমান, প্রত্যেক ইমানদার মুমিন আল্লাহর কাছে হামা ওয়াক্ত সব সময় ফরিয়াদ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ যদি নিজ দয়ায় কাউকে সিরাতুল মুস্তাকিমে না রাখে, পৃথিবীতে মানুষের ক্ষমতায় সিরাতুল মুস্তাকিমে থাকা সম্ভব। It is quite impossible to stay on the route of Siratul Mustaqim, but this person who has given the opportunity from Almighty Allah for staying on this road, Siratul Mustaqime থাকার তৌফিক আল্লাহ না দিলে বান্দার পক্ষে, বশরের পক্ষে, ইনসানের পক্ষে, মখলুকের পক্ষে সম্ভব নয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই জন্য আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন, তোমার ক্ষমতায় পারবে না, আমার কাছে দোয়া করো, আমি যদি রাখি মৃত্যু পর্যন্ত তোমাকে কেউ গোমরাহ করতে পারবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিরাতুল মুস্তাকিম কি? সিরাতুল মুস্তাকিমের অনেক তাফসীর আছে। নুরুল আনোয়ার যদি কোলেন, অন্যান্য তাফসীর যদি কোলেন আপনি পাবেন। সিরাতুল মুস্তাকিম মানে যদি বলেন ইসলাম, তাহলে এটার অর্থ হবে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মানে হবে আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম ধর্মের উপর অটল রাখুন, ইসলাম ধর্মের উপর অবিচল রাখুন, ইসলাম ধর্মের অনুযায়ী চলার তৌফিক দান করুন। উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে এখানে সিরাতুল মুস্তাকিম অর্থ হবে ইসলাম ধর্ম। দ্য মিনিং of obviously Siratul Mustaqim of this verse is the religion of Islam, because the religion of Islam is selected and elected and very much preferable to Almighty Allah, that has been declared in the Holy Quran. Inna Allah Ta'ala fil Quran al-Majid inna ad-dina inda Allahil Islam.
ইসলাম মানুষের তৈরি ধর্ম নয়। অবভিয়াসলি ইসলাম ইজ নট মেড অফ পিপল, মানুষের তৈরি ধর্ম নয়, মখলুকের তৈরি ধর্ম নয়। বর্তমানে ফেসবুকে ইউটিউবে শোনা যায় ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম নয়। जो बंदा ये बात कहे আমাদান সাহওয়ান ওয়া বিলকুল কাফের হ্যায়। ইসলাম মানুষের তৈরি ধর্ম নয়, আসমান থেকে মুস্তাফার মাধ্যমে দেওয়া আল্লাহর সবচেয়ে প্রিয় ধর্ম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই আলেম, যেই খতিব, যেই মুফাসসির, যেই মুহাদ্দিস, যেই ওয়াইজ, যেই বক্তা, যেই হাফেজ, যেই সেক্রেটারি, সভাপতি, এ কোটিপতি, শিল্পপতি বলবে ইসলাম আল্লাহর ধর্ম নয়, মনোনীত ধর্ম নয়, উৎকৃষ্ট ধর্ম নয়, একমাত্র নাজাতের ধর্ম নয়, সে বিলকুল দিনের 12টার মতো কাফের। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কার ধর্ম? এই জোরে বলেন কার ধর্ম? সুতরাং ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম মানে যদি ইসলাম ধর্ম হয় তখন অর্থ হবে আল্লাহ আপনি আমাদেরকে রাসূলুল্লাহর মাধ্যমে দেওয়া ইসলাম ধর্ম অনুযায়ী মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কেউ কেউ বলেছেন সিরাতুল মুস্তাকিম মানে কোরআন মাজিদ। সিরাতুল মুস্তাকিম মানে কি? কোরআন মাজিদ। তখন অর্থ হবে আল্লাহ আপনি আমাদেরকে 30 পারা কোরআন মাজিদ মোতাবেক চলার তৌফিক দান করুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন সিরাতুল মুস্তাকিম মানে আহকামুশ শরঈয়্যা, শরীয়তের হাকাম। আল আহকামুশ শরঈয়্যাতু আল্লাতী আতানাল্লাহু ওয়া রাসূলুহু ফিল কিতাবে ওয়াল হাদিসে। কোরআনে পাক এবং হাদিসে পাকে আল্লাহ এবং রাসূলুল্লাহ আমাদেরকে যেই শরীয়তের বিধিবিধান, আহকাম, তার মানে ফরায়েজ, ওয়াজিবাত, নওয়াফিল, সুনানে রাতেবা, মুস্তাহিব্বাত, মুবাহাত, এই সমস্ত বিধান আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে দিয়েছেন। সেই মোতাবেক জিন্দেগি বছর করার, অতিবাহিত করার আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মগর হযরতে প্রখ্যাত তাবি ইমাম আবুল আলিয়া এবং ইমাম হাসান আল বসরি, ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। ইমাম কাজী আয়াস আল মালিকি আশ-শাফা বিতারিফ হুকুকিল মুস্তাফার মধ্যে, আল্লামা ইমাম সামরকান্দি তাফসীরে বাহরুল উলুমের মধ্যে স্পষ্টভাবে লিখেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন, শুনো সিরাতুল মুস্তাকিম মানে কি জানো? সিরাতুল মুস্তাকিম মানে হলো রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, তাজদার মদিনা, রাহতুস সুরুর কলব ওয়াসিনা, হুজুর পুর নূর, শাফি ইয়াউমিন নুশুর, সাকি কাউসার, শাফি মাহশর, আবুল মা খলক, साहिब लौलाक, सय्याह अफलाक, नूर मुजस्सम, शफीए मुअज्जम, सैयद बुल्द बनी आदम, साहिबुल मकामिल महमूद, साहिबुल मकामिल मशहूद, साहिबुश शफातिल कुबरा, साहिबुश शफातिल उज़मा, कब्रे हाशरे कियामतेर मयदाने इंदल मीजान আল্লাহর আদালতে আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে আপন মর্জি মোতাবেক শাফাত দিয়ে তারানে ওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, লৌলা কালামা খালাকতুল আফলাক নবী, মারজায়ে মামবায়ে উলুমে খিবরজায়ে খুদা নবী, হাবিবুল্লাহ রসুলুল্লাহ, আব্দুল্লাহ के लख्त जिगर, आमना के नूर नजर, तमाम कायनात, आसमान जमीन, चंद्र सूर्य, पहाड़ पर्वत, ग्रह नक्षत्र, जन्नत जहन्नम, अर्श कुर्सी, लौह कलम, नबातात जमादात, हैवानात शजरात, खित्ता अर्ज़ खुदा में जूता जो अब है, क़यामत की आगे आगे जो होने वाला है, सब कुछ अल्लाह ने जिस नबी की नालायन करीमाइन शरीफाइन की वसीला से वजूद मामरकात से पैदा फरमाया। अमार नबी हलो सिरातुल मुस्तकीम। तो नबी के जरा मानबे, नबी के जरा जानबे, नबीर दामान जरा धरबे, नबीर कदम जरा धरबे, नबी के दिल दिमागे वजूद जरा कौलन फैलन अमलन इतिकादन बातनन जाहिरन अव्वलन आखिरन मुनफरदन मुजतमिअन हमा वक्त कामली वाला नबी के जरा अंतरे জায়গা দিবে, তারাই জান্নাতের উপরে আছে, সিরাতুল মুস্তাকিমের উপরে আছে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে হেদায়েতের রাস্তার উপরে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে পাক ইরশাদ করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে, মক্কাতে যা দিয়েছে, মদিনা শরীফে যা দিয়েছে, হুদাইবিয়াতে যা দিয়েছে, তায়েফে যা দিয়েছে, ফতে মক্কাতে যা দিয়েছে, মেরাজে যা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলান ওয়া নাহারান হাদারান ওয়া সাফারান, আমার মুস্তাফা কওলান ফাইলান আমালান ইতিকাদান জাহিরান বাতিনান তাকরীরান আসরারান, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে, যা দিয়েছে, হোয়াট এভার প্রফেট মুহাম্মদ গিভেন ইউ, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে, আস্ক দেম ফাখুজুহু, দিল ও দিমাগ দিয়ে, অন্তর দিয়ে, ইয়াকিন দিয়ে, খাতর দিয়ে, কলব দিয়ে, উইদাউট এনি অবজেকশন, বেগাইরে শক ও শুবহা, বেগাইরে রাইব ও ইরতিয়াব, কোনো ধরনের সওয়াল ছাড়া, অবজেকশন ছাড়া, কোনো অবজেকশন চলবে না, ইফ এবং বাট চলবে না। জু মেরে নবী নে তুমকো দিয়া হ্যায় পকড় লো, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে গ্রহণ করো। এটা হবে, এটা হবে না, এরকম হবে, এরকম হবে না, এটা হলে মানবো, এটা হলে মানবো না, নো নেভার, কোনো অবজেকশন চলবে না। মুস্তাফা যা দিয়েছে দিল থেকে, ইয়াকিন থেকে, কলব থেকে, ঈমানান ইতিকাদান আউয়ালান আখিরান, সব কিছু মেনে নেওয়ার নাম ঈমান। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা যা নিষেধ করেছেন ওখান থেকে দূরে থাকার নাম ঈমান। এখন কি দিয়েছে নবী, কি দেয় নাই, নবীর ভিতরে কি ছিল, নবী কি জানতেন, কি জানতেন না, এগুলা সওয়াল করার ইখতিয়ার শরীয়ত তোমাকে দেয় নাই। না মুহাদ্দিসকে, না মুফাসসিরকে, না খতিবকে, না ইমামকে, না হাফেজকে, না মুজাহিদকে, না মুজতাহিদকে, না মুবাল্লিগকে, পৃথিবীর কাউকে এই ইখতিয়ার দেয় নাই। বলেছেন মা আতাকুমুর রাসূলু, আমার নবী যা দিয়েছে, যার ভিতরে কি আছে, যার ভিতরে আমার আল্লাহ এবং तमाम কায়নাত, এই যার ভিতরে বয়াক ওয়াক্ত মওজুদ আছে, বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা হবে, এটা হবে না, যারা মানে, যারা অবজেকশন করে তারা নবীর গোলাম নয়, নবীর আশেক নয়, নবীর উম্মতে ওয়াফাদার উম্মত নয়, ওয়াফাদার উম্মত তারা आका ने जो दिया सरे तस्लीम खाम करके उसको दिल की गहराई से अगर मान ले तो वफादार उम्मत है, बरकर बोलूं सुभान अल्लाह। এখন আসেন, সিরাতুল মুস্তাকিম মানে আমার নবী, সিরাতুল মুস্তাকিম মানে শ্রেষ্ঠ নবী, সিরাতুল মুস্তাকিম মানে সর্বশেষ নবী, সিরাতুল মুস্তাকিম মানে तमाम কায়নাত যেই নবীর উসিলায় সৃষ্টি হয়েছেন সেই নবী, সিরাতুল মুস্তাকিম মানে হাবিবুল্লাহ, সিরাতুল মুস্তাকিম মানে রাসূল রাব্বিল আলামিন, সিরাতুল মুস্তাকিম মানে রাহমাতুল লিল আলামিন। যদি বলে ইসলাম সিরাতুল মুস্তাকিম, ইসলাম পেয়েছে আমার নবীর মাধ্যমে। যদি বলো আহকামে শরীয়ত সিরাতুল মুস্তাকিম, আহকামে শরীয়ত দিয়েছেন আমার নবী। যদি বলো কোরআন সিরাতুল মুস্তাকিম, কোরআন দুনিয়া वालों को मिला मेरे नबी की वसीला से। সুতরাং কোরআন, শরীয়ত, তরিকত, হकीकत, मारिफत, আহকাম, ইসলাম, ঈমান, সিরাতুল মুস্তাকিমের যাই তাফসীর করো, সব তাফসীর যদি এক জায়গায় পেতে চাও ওটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আমাদের দেশে কিছু আলেম আছে, কিছু ওয়াইজ আছে, কিছু খতিব আছে যারা জুমার দিন তকরির করে, বড় বড় মাঠে তকরির করে, রেসালা লেখে, কিতাবে লেখে, মাদ্রাসায় পড়ায়, স্কুলে পড়ায়, বিশ্ববিদ্যালয়ে পড়ায়। সিরাতুল মুস্তাকিম মানে ইসলাম মানতে রাজি, সিরাতুল মুস্তাকিম মানে কোরআন মানতে রাজি, সিরাতুল মুস্তাকিম মানে আহকামে শরীয়ত মানতে রাজি, মগর সিরাতুল মুস্তাকিম মানে রাসূলুল্লাহকে মানতে রাজি নয়। যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম কার মাধ্যমে পেয়েছো, অ্যাবসলিউটলি উত্তর আসবে নবীর মাধ্যমে। যদি জিজ্ঞাসা করা হয় কোরআন তোমাকে কে দিয়েছে, বলে রাসূলুল্লাহ দিয়েছে। যদি জিজ্ঞাসা করা হয় শরীয়ত তোমাকে কে দিয়েছে, বলে রাসূলুল্লাহ দিয়েছে। তো লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उन से मिला, अल्लाहर इज्जतेर कसम दुनिया वालों को जब जहां जो मिला है मेरे नबी की कदम से मिला है। সুতরাং কোরআন বলো, শরীয়ত বলো, ইসলাম বলো, সব তাফসীর এক জায়গায় একসাথে পাওয়া যায় যদি সিরাতুল মুস্তাকিম মানে দুই জাহানের বাদশা নবী হয়, বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীর কদমে থাকলে, নবীর দামান ধরলে, নবীকে মহব্বত করলে, নবীর উপরে ঈমান আনলে, নবীর সুন্নতের মুত্তাবি ওয়াফাদার হলে সেই সিরাতুল মুস্তাকিমের উপর অটল থাকতে পারবে। এই জন্য আল্লাহ বলেছেন আমার কাছে ফরিয়াদ করো, প্রে টু মি টু বি স্টে অন দ্য রুট অফ সিরাতুল মুস্তাকিম। আমার কাছে চাও, আমি তোমাকে যদি মুস্তাফা পর্যন্ত পৌঁছাই দিতে পারি তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব, বড় করে বলুন সুবহানাল্লাহ। মজার বিষয় হচ্ছে সিরাতুল মুস্তাকিম কাকে বলে?
সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। জান্নাত কয়টি? জান্নাত হলো 8টি। 8টি জান্নাতের রাস্তা কয়টা বলেন? একটা। জোরে বলেন কয়টা? এটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। এখন এই সিরাতুল মুস্তাকিমের তাফসীর অন্য কাছে জিজ্ঞেস করার আগে কোরআনকে জিজ্ঞেস করো। এট ফার্স্ট ইউ হ্যাভ টু আস্ক দ্য হোলি কোরআন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিরাতুল মুস্তাকিম। তবে কোরআন ইজ গোয়িং টু আনসার ইউ। কোরআন তোমাকে উত্তর দিচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। মনে রাখতে হবে আল্লাহ পাক বলতেছে সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা। আর এই রাস্তা ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, এই রাস্তা ওই সমস্ত বান্দাদের রাস্তা, এই রাস্তা ওই সমস্ত মাহবুব বান্দাদের রাস্তা। আনআমতা আলাইহিম, যাদের উপর তুমি আল্লাহ নিয়ামত দিয়েছ, যাদের উপর তুমি আল্লাহ রাজি হয়েছ, যাদের উপর তুমি আল্লাহ অনুগ্রহ করেছ, যাদের উপর তুমি আল্লাহ এহসান করেছ, যাদের ঈমানকে, যাদের আমলকে, যাদের হায়াতকে, যাদের হারকাতকে, যাদের সাকানাতকে, যাদের ওজুদকে, যাদের রফতারকে, যাদের গুফতারকে, যাদের কিরদারকে, যাদের আকওয়ালকে, যাদের আফআলকে, যাদের আহওয়ালকে, যাদের আমালকে, যাদের মানাম ও ইখজাকে তুমি আল্লাহ কবুল করেছ। এমন নেক বান্দারা, এমন বুজুর্গ বান্দারা, এমন মাহবুব বান্দারা, এমন চুনিদা বান্দারা, এমন মুনতাখাব বান্দারা, এমন সিলেক্টেড পিপল অ্যান্ড ইলেক্টেড সার্ভেন্ট, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। জান্নাতের রাস্তা হলো ওই সমস্ত ব্যক্তিদের রাস্তা, ওই সমস্ত বান্দাদের রাস্তা, ওই সমস্ত বুজুর্গদের রাস্তা, ওই সমস্ত আল্লাহর নেক বান্দাদের রাস্তা, যাদের উপর আল্লাহ তুমি কি দিয়েছ? নিয়ামত দিয়েছ। বলেন কি দিয়েছ? নিয়ামত দিয়েছ। একটু পরে আল্লাহ বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম। আর সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয় যাদের উপর তুমি গজব দিয়েছ, যাদের উপর তুমি আযাব দিয়েছ, যাদের উপর তুমি শাস্তি দিয়েছ, যাদের উপর তুমি নারাজ হয়েছ। এই আয়াত সামনে রাখলে আমরা বুঝতে পারি পৃথিবীতে দুই ধরনের বান্দা আছে। এক ধরনের বান্দার উপর আল্লাহ রাজি, আরেক ধরনের বান্দার উপর আল্লাহ নারাজ। এক ধরনের বান্দার উপর আল্লাহ নিয়ামত দিয়েছে, আরেক ধরনের বান্দার উপর আল্লাহ গজব দিয়েছে। এখন কাদের উপর গজব দিয়েছে? পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক প্রকার হলো মুমিন, আরেক প্রকার হলো কাফের। কাফের মানে কাফের, মুশরিক, মুনাফিক ফিল আকীদা, এরা সবাই এক। মুমিন মানে যারা ঈমানদার। তো ঈমানদারের মধ্যে দুই প্রকার। এক প্রকারের ঈমানদার হলো কামেল ঈমানদার। বলেন কি ঈমানদার? কামেল। কামেল মানে পরিপূর্ণ। কামেল মানে কি? পরিপূর্ণ। আপনারা যারা মাদ্রাসায় পড়েন, প্রথমে দাখিল পড়েন, তারপরে আলিম পড়েন, তারপরে ফাজিল পড়েন, শেষে কি পড়ে? কামেল পড়ে। কামেল মানে লেখাপড়া একেবারে শেষ পর্যায়ে। তো কামেল মানে যাদের ঈমানও পরিপূর্ণ, আমলও পরিপূর্ণ, জলওয়াতও পরিপূর্ণ, খিলওয়াতও পরিপূর্ণ, বাতেনও পরিপূর্ণ, জাহেরও পরিপূর্ণ, সব কিছু আল্লাহর দরবারে কবুল। এরকম বান্দা কয় প্রকার? 4 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন সিরাতুল মুস্তাকিমের পরিচয় কোরআন দিয়ে দেয়নি, সিরাতুল মুস্তাকিমের পরিচয় ইসলাম দিয়ে দেয়নি, সিরাতুল মুস্তাকিমের পরিচয় নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে দেয়নি। কি দিয়ে দিয়েছে? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। কিছু বুজুর্গ মানুষকে দিয়ে দিয়েছে। আমরা যখন বুজুর্গ মানুষকে মানি, বুজুর্গ মানুষকে জানি, বুজুর্গ মানুষের জিয়ারতে যায়, বুজুর্গ মানুষের দিদারে যায়, বুজুর্গ মানুষের পিছনে পিছনে তাকি, বুজুর্গ মানুষকে মহব্বত করি, তখন দেশে এক শ্রেণীর মানুষ বলে আমরা বুজুর্গ পূজারি, আমরা শেখ পূজারি, আমরা ওলি পূজারি, আমরা অমুক পূজারি। আরে কমবख्त नालायक बदबख्त जालिम मरदूद, ना फातिहा ना दरूद, दुनिया में भी मरदूद आखिरत में भी मरदूद। কথা বলেন ঠিক কিনা? এরা বলে আমরা নাকি শেখ পূজারি। আরে কমবख्त শুনো, জান্নাতের রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিমের পরিচয় কি? সিরাতুল মুস্তাকিম obviously a name of root of those person who has been blessed from Almighty Allah, যাদের উপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। তো কাদের উপর আল্লাহ আমার নিয়ামত দিয়েছেন? চট্টগ্রামের উপর, বাংলাদেশের উপর, এশিয়ার উপর, পৃথিবীর উপর। বেশক এরা কারা? সবার উপর না। উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কয় প্রকার হলো? জোরে বলেন, হাত তুলে বলেন কয় প্রকার? সবাই হাত তুলে বলেন কয় প্রকার?
কামেল ইমানদার, যাদের উপর আল্লাহ রাজি, যাদের উপর রসুলুল্লাহ রাজি, যাদের উপর জিবরাইল রাজি, যাদের উপর ইসরাফিল রাজি, যাদের উপর আজরাইল রাজি, যাদের উপর মিকাইল রাজি, যাদের উপর ইসমাইল রাজি, যাদের উপর নবীরা রাজি, যাদের উপর কিত্তায় আরজু খুদামে নবাতাত জামাদাত তামাম আহলুল কায়নাত রাজি। এরা 4 প্রকার। নাম্বার 1 মিনান নবীজিন, নবী এবং রসুলগণ। 2 নম্বর সিদ্দিকিন, তার মানে সিদ্দিক এবং সাহাবা। 3 নম্বর সুহাদা, তার মানে সুহাদায়ে দ্বীন ও ইসলাম। 4 নম্বর সালিহিন, মানে আউলিয়ায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই 4 প্রকারের উপর কে রাজি? জুড়ে সবাই জবান করে বলেন কে রাজি? बांग्लादेशेर मानुष राजी होलेও কি ना होलेও কি, जब अल्लाह राजी है, रसूलुल्लाह राजी है, तो इतना हमारे लिए दुनिया में भी काफी है, आखिरत में भी काफी है। कत बोलें ठीक है ना? আমার আল্লাহ বলতেছেন সিরাতাল লাযিনা, জান্নাতের রাস্তা তুমি বানাইতে হবে না, ব্যানারে লাগবে না, পোস্টারে লাগবে না, ফেসবুকে লাগবে না, ফেস্টুনে দেওয়ার দরকার নাই, হ্যাম্বিলে দেওয়ার দরকার নাই, ইউটিউবে প্রচারের দরকার নাই, টেলিভিশনে বলার দরকার নাই। বাংলাদেশে 2025 সালে জান্নাতের রাস্তা তুমি তৈরি করতে হবে না। জান্নাতের রাস্তা কোনটা? এই রাস্তা দিয়ে আগে কারা কারা গিয়েছে? কোরআন বেশক ইয়ে এলান ফরমা রাহা है, कह रहा है, সিরাতুল মুস্তাকিম হলো ওই সমস্ত বান্দাদের রাস্তা যারা আগে জান্নাতে চলে গেছে, আগে জান্নাতে চলে গেছে। তুমি জান্নাতে যেতে চাও? জি আমি জান্নাতে যেতে চাই। সবাই মরার আগে বলে হুজুর একটু দোয়া করবেন মরার সময় যেন ইমানটা নিয়ে যেতে পারি, মরার সময় যেন ইমানটা নিয়ে যেতে পারি। কেন? কই ইমান নিয়ে যেতে না পারলে জান্নাতে যেতে পারবো না। কথা বলেন ঠিক কি না? একজন গুনাহগার হলো তারও দিলের মধ্যে ইচ্ছা হয়, বিলাখের গুনাহগার হলো সেও জাহান্নামে যেতে চায় না। কোথায় যেতে চায়? বলেন কোথায় যেতে চায়? সেই জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? বলেন কি নাম? সেই সিরাতুল মুস্তাকিম দিয়ে কি আমরা নতুন যাব না আগে অনেকে গিয়েছে? বলেন আমরা যাব না আগে অনেকে গিয়েছে? যারা গিয়েছেন তারা কয় প্রকার? যারা যাচ্ছে তারা কয় প্রকার? যারা যাবে তারা কয় প্রকার? 1 নাম্বার নবীগণ। বলেন নবী এবং রসুলগণ। নবী এবং সবাই বলেন নবী এবং রসুলগণ। নবী কয়জন? 1,26,000। রসুল কয়জন? 313 বা 14 বা 15। তাহলে এরা জান্নাতে আগে চলে গিয়েছেন। 2 নাম্বার সিদ্দিক এবং সাহাবা, 1,26,000 সাহাবি। সিদ্দিক আকবর, হজরত ওমর, উসমান গনি, মাওলায়ে কায়নাত, আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাউল মুদলাত ওয়াল মাসাইব, आखिर रसूल ज़ौजुल बतूल, बाब उलूम मदीनतिर रसूल, हैदर कर्रार फाते खैबर, शहींशाह बलायत, मौलाए कुल्ल मोमिन व मोमिनतिन, मौलाए कायनात करमल्लाहु वजहुल करीम, अबू हुरैरा, अबू मूसा, अबू जर गफारी, अब्दुल्लाह इब्न उमर, जाबिर इब्न अब्दुल्लाह, अब्दुल्लाह इब्न अब्बास, हजरत हत्ता के अमीर मुआविया रदियल्लाहु ताला अन्हु, समस्त साहबी, अगर सच है ये साहबी रसूल है, समस्त साहबी जन्नती जन्नती जन्नती। पृथ्वीते क़यामत पर्यन्त मुहद्दिस, मुफस्सिर, फकी, मुजाहिद, इमाम, खतीब, हाफिज कुरान, सभापति, सेक्रेटारी, कुटीपति, शिल्पपति, नेता, केता, नेत्री, राष्ट्रपति, शिल्पपति, एमपी, मंत्री, कमिशनार, ओसी, डीसी, सचिव, सचिवालये, मंत्रणालये, थानाते, पृथिवीर कोথাও আমার নবীর একজন সাহাবীর সমালোচনা করার পারমিশন, এখতিয়ার, তান তসনিদ, তনকিস, তদলিল করার এখতিয়ার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন, ফিকহ, ইসলাম, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস আগেও দেয়নি, এখনো দিচ্ছে না, কিয়ামত পর্যন্ত দিবে না। সাহাবীর সমালোচনা যারা করে এরা গুমরা, এরা গুমরা, এরা গুমরা। আর সাহাবীকে যারা মাথার উপর রাখে, দিলের ভিতরে রাখে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ যাদের উপর রাজি হয়েছেন, এরা কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এই 4 প্রকারের মধ্যে আপনারা আছেন কিনা আমি লাস্টে জিজ্ঞেস করব। 1 নম্বর নবী এবং রসুল। নবী এবং রসুলের ভিতরে আপনারা আছেননি? কেমনে আছেন? আপনারা নবী রসুল নি না, আপনারা নবীও না,
আপনারা রসুলও না, নবী রসুল আর আসবে না। আমার নবীর মাধ্যমে নবী রসুলের আসার দরজা কি হয়ে গেছে? The door of coming and the door of approaching of any kind of prophet and messenger has been permanently closed from Almighty Allah. No prophet and no messenger and will come and will be sent to these universes from the Almighty Allah for the proper guidance of total human body until the day of judgment, because Prophet Muhammad declared in holy hadith, Ana khatamun nabiyina wala nabiyya ba'di. Obviously I am the last prophet, no prophet will come from behind me. আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। সুতরাং নবী এবং রসুল এরা বেলা সব পৃথিবীর সব মানুষের উপরে, মখলুকের মধ্যে আল্লাহর উপরে শ্রেষ্ঠ মকাম নবী এবং রসুলদের মধ্যে, আর 1,24,000 নবী এবং রসুলের মধ্যে সর্বোচ্চ মকাম, সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ পজিশন, আলা আরফা আজম মর্তবা রুতবা দরজা পজিশন মকাম মকান আল্লাহ জাল্লা মজদুহু জিসকো আতা ফরমায়া ওয়ারাফা বাদহুম দরজাত। উনি হলেন দুজাহানের বাদশা নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। জাহিরান বাতিনান আউয়ালান আখিরান কওলান ফিলান আমালান ইতিকাদান শরীয়তান আহকামান, কোন দিক দিয়ে আমার নবীর সমকক্ষ কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও নয়। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবী যারা পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন, দুনিয়া থেকে মাযহারে তাশরীফ নিয়েছেন, কেউ আমার নবীর সমান নয়। বেশক ওনারা নবী এবং রসুল, মাগার মাকামান রুতবাতান দরজাতান পজিশাতান আনা কায়েদুল মুরসালিন ওয়ালা ফখরা কামা সারহা বিহি ইমাম ওয়ালিউদ্দিন খতিব আত-তাবরিজি। আমার নবী বলেছেন আমি সব নবী রাসূলের সরদার। এটা ফখরের বিষয় নয়, শুকরিয়ার বিষয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীরা আমার নবীর সমান নয়, সেখানে 2025 সালে এসে কোনো মাদ্রাসার হুজুর যদি বলে, ফাঁসের বাড়ির হুজুর যদি বলে নবী আবার মতো, বুঝতে হবে শয়তানের কাছে মুরিদ হয়েছে। কথা বলেন ঠিক না? এই কার কাছে মুরিদ হয়েছে? শয়তানের কাছে। এ রসুলের ওয়াফাদার উম্মত নয়, গাদ্দার উম্মত, বিয়াদব উম্মত, বেওয়াফা উম্মত, বদবখত উম্মত, কমবখত উম্মত, মারদুদ উম্মত, রিজেক্টেড ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ। উনি রসুলের ওয়াফাদার উম্মত নয়, আমার নবীর সমকক্ষ। হযরতে আবু হুরায়রা বলতেছেন লাম আরা ক্বাবলাহু মিসলাহু, আমি উনার মতো, লাম আরা মিসলাহু ক্বাবলাহু ওয়ালা বাদাহু, আমি উনার মতো আগেও দেখিনি পরেও দেখিনি। ওগো আবু হুরায়রা, আগেও দেখেননি পরেও দেখেননি, এটার মানে কি? বলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক খুলিকতা কামা তাশাউ, আমার নবীকে তো আল্লাহ পাক আমার নবীর মর্জি মোতাবেক সৃষ্টি করেছেন। পৃথিবীর কোনো মা যখন এমন সন্তান গর্ভে ধারণ করেনি, পৃথিবীর দেখার সুযোগ নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন 4 প্রকারের উপর আল্লাহ রাজি। প্রথম হলো নবী এবং, বলেন নবী এবং, বলেন নবী এবং নবী রসুল পৃথিবীর কোনো মানুষের সমান, বলেন সমান। 2 নম্বর সিদ্দিক এবং সাহাবা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো 1,24,000 সাহাবী সবাই জান্নাতি। সবার মধ্যে মিন কুল্লিল উজুহ, সবার মধ্যে যার মর্তবা উপরে, উনি হচ্ছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা উমরু, সুম্মা উসমানু, সুম্মা আলীজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সব সাহাবীর উপরে সর্বোচ্চ মর্যাদা মাকাম হলো যিনি খলিফাতুর রাসূল, আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শুহাদায়ে ইসলাম, রাজনৈতিক শহীদ নয়, মারামারি করলে মরে যায় যে শহীদ নয়, টাকা পয়সার শহীদ নয়, ক্ষমতার শহীদ নয়। বদরে, উহুদে, খন্দকে, খাইবরে, আহজাবে, ইয়ারমুকে, মওতায়, তবুকে, ফতহ মক্কায়, কারবালার ময়দানে, ইলা ইয়াউমিল কিয়ামা ফাকাত মুজাররাদান লিরিদাইল্লাহি তাআলা ওয়া লিরাসূলিহি ওয়া লিইলাই কালিমাতিদ্দিন, ইসলামের ঝান্ডাকে আল্লাহ এবং রাসূলের রাজামন্দির মাতাহাত উড্ডীন করার জন্য নিজের জানকে যারা উৎসর্গ করে, এরাই হলো শহীদ। এই শহীদরা মরার পরেও জিন্দা, কবরে যাওয়ার পরেও জিন্দা। পৃথিবীর কিছু মানুষ জমিনে বেঁচে থাকার পরেও মরা, আর এরা কাফন নিয়ে, জানাজা নিয়ে দাফন হওয়ার পরেও জিন্দা। কারণ এদের উপর আল্লাহও রাজি, রাসূলও রাজি। বড় করে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার হলো? বলেন কয় প্রকার? 4 নাম্বার, নাম্বার 4 as-salihin। সালেহিন এটা সালেহুনের বহুবচন। as-salihu মানে কুল্লু ওয়ালিজিল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া,
কলন্দরিয়া, ওয়াইসিয়া, করণিয়া, নিজামিয়া, শাহজলিয়া, রেফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, মশিহিয়া, নিজামিয়া, ফি আত্রাফ আকনাফ আরদ আলম, সারা পৃথিবীব্যাপী, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আসসালাসিলুল তারুক তুরুকুল হাক্কা, সমস্ত বড় হক তরিকা আগে যা ছিল এখন যা আছে, কিয়ামতের আগে আগে আমার নবীর কদম থেকে বড় হক তরিকা যেগুলো বের হবে, এগুলার সমস্ত আউলিয়া ইকরাম, বুজুর্গানে দ্বীন, এরা আল্লাহর মকবুল বান্দা। কেননা ওলি নিজে নিজে হয় না, আল্লাহর রাজি হলে, বেলায়ত দিলে তবে ওলি হওয়া যায়। সুতরাং ওলি উল্লাহরা হলো আল্লাহর পছন্দনীয় বান্দা, মাহবুব বান্দা, চুনিদা বান্দা, বুজুর্গ বান্দা, মুনতাখাব বান্দা, নবী, সিদ্দিক, শহীদ, ওলি। তো ওলি যখন আল্লাহর মাহবুব বান্দা, সিদ্দিক যখন মাহবুব বান্দা, সাহাবা যখন মাহবুব বান্দা, শহীদ যখন মাহবুব বান্দা, নবীগণ যখন আল্লাহর পেয়ারা বান্দা, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে, দ্বীপসরতির মানুষ জান্নাতে কেমনে যাইবা? বান্দরবনে যাওয়ার রাস্তা আছে, খাগড়াছড়ি যাওয়ার রাস্তা আছে, রাঙ্গামাটি যাওয়ার রাস্তা আছে। বাংলাদেশে 3 ধরনের রাস্তা আছে। দেয়ার আর 3 কাইন্ডস অফ রুটস আর অ্যাভেলেবল ইন দ্য বাংলাদেশ। একটা হলো আকাশ পথে, আরেকটা হলো জলপথে, আরেকটা হলো স্থলপথে। জান্নাতে কোন পথে যাইবা? জান্নাতে কোনো আকাশ পথ নাই, জান্নাতে কোনো জলপথ নাই, জান্নাতে কোনো স্থলপথ নাই। জান্নাতে 8টি বেহেশতের একটি রাস্তা, জাস্ট অনলি ওয়ান রুট ফর 8 হেভেন্স। 8টি বেহেশতের একটি রাস্তা, নাম হইল সিরাতুল মুস্তাকিম। কেমনে যাইবা? তুমি তো চিনো না। আল্লাহ বলেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যারা গেছে তারে জিগাও, ওগো নবী আপনি তো গিয়েছেন, আমারে বলেন না কেমনে যাব? নবী বলে আমার পিছনে পিছনে আসো। ওগো সাহাবা আপনারা তো গিয়েছেন, আমাদেরকে বলেন না আমরা কেমনে যাব? সাহাবারা বলে আমাদের জামাতের সাথে থাকো। শহীদরা বলেন ওগো শহীদ, সোহাদা ইসলাম, কারবালার ময়দানে, বদর, উহুদ, খন্দকে, আপনারাও তো জান্নাতে গিয়েছেন, আমরা কেমনে যাব? বলে আমরা যেভাবে আসছি তোমরাও সেভাবে আসো। গৌসে পাক, গৌসে সামাদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, কিন্দিলার শুনুরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাশুকে দাজ্জানি, গৌসে সামাদানি, পীর মীর, মিসকিন বাদশাহ, সুলতান শাহিনশাহ, হাজত রওয়া মুশকিল কুশা, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, গৌসুল আলামিন, হাত্তা ইয়াতি আল ইমামুল আখির মিন আহলে বাইত রাসূলিল্লাহ, হুজুর গৌসুল আজম শেখ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি আল ইরাক আল বাগদাদি, যেই রাস্তা দিয়ে গিয়েছে সিরাতুল মুস্তাকিম, আতায়ে রসুল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, হযরত খাজা সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আযাল্লানাল্লাহু ইয়াউমাল কিয়ামাতে ফিল কবর ওয়াল হাশরে তাহতা শাফাআতে জিল্লিহি। উনি যে রাস্তা দিয়ে গিয়েছেন ওটা হলো সিরাতুল মুস্তাকিম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন মাহবুব ইলাহি, দাতাগঞ্জ বখশ লাহুরি, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শাকর, মুজাদ্দিদ আলফিসানি, শেখ শিহাবুদ্দিন সুহরওয়ার্দী, जुन्नून अल मिस्री, वाइस अल करनी, सिरिया सकती, मारूफ अल करखी, जुनैद अल बगदादी, बायजिद अल बुस्तामी, उस्मान अल हारूनी, अबू सईद मखजूमी, एबे इमाम इब्न हजर अस्कलानी, अब्दुल बाकी जुरकानी, इमाम बदरुद्दीन आइनी, इमाम नबवी, मुल्ला अली कारी, इमाम काजी अयाज अल मालिकी, अल्लामा इमाम नसीमुद्दीन हुफ्फाजी, शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी, अब्दुर रहीम मुहद्दिस देहलवी, अब्दुल हक मुहद्दिस देहलवी, एबे अब्दुल अजीज मुहद्दिस देहलवी, इमाम बुखारी, मुस्लिम, तिरमिजी, अबू दाऊद, नसाई, इब्न माजा, इमाम अहमद बिन हम्बल, मानक इब्न अनस, इदरीस अश-शाफी, इमामुल अइम्मा, सिराजुल उम्मा, इमाम आजम अबू हनीफा, नुमान बिन साबित रदियल्लाहु ताआला अन्हु, समस्त औलिया किराम, मुस्ताहिदीन, आइम्माए तफसीर, आइम्माए हदीस, आइम्माए फिक़ह, आइम्माए सुलूक, अल्लज़ीना कानु मुस्तक़ीमीना साबितीना अला क़ाइदा अहलुस सुन्नत वल जमा। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যারা দায়েম কায়েম ছিল, আল্লাহর ইজ্জতের কসম, এরা ওলি, এরা যে রাস্তা দিয়ে গিয়েছে এটার নাম সিরাতুল মুস্তাকিম। আমরা কেমনে যাব? কই এদের দামান ধরো, তোমরাও যেতে পারবে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, من النبيين والصديقين والشهداء والصالحين. Each and every word of mine that is going in front of you is
ভেরি ক্লিয়ার। আমার প্রত্যেকটা শব্দ দিনের 12টার মতো স্পষ্ট। বুঝি নাই, বুঝতেছি না, এটা হবে ওটা হবে না, এই সমস্ত সমস্যা করার সুযোগ অন্য দলে আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতে নাই। কথা বলেন ঠিক কিনা? এক কেজি টমেটো নেওয়ার জন্য বাজারের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত চক্কর মারো, 10-12 জন সওদাগরের কাছে জিজ্ঞেস করো, তুমি যেদিকে সুই যায় না সেদিকে কোরাইল ঢুকাই দাও। আরএস বুঝো, বিএস বুঝো, ফিএস বুঝো, সিএস বুঝো, খতেন বুঝো, পাট্টা বুঝো, ফট্টা বুঝো, সব কিছু বুঝো। স্বাধীন পাকিস্তান খাইছো, 71 খাইছো, 24 খাইছো, আল্লাহ জানে আরো কত কিছু খাও, সব কিছু তুমি বুঝো। আহলুস সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র জান্নাতি দল, অনলি ওয়ান গ্রুপ দ্যাট উইল গো টু হেভেন ইন দ্য স্কাই অফ অলমাইটি আল্লাহ, আসমানের নিচে একটি মাত্র দল, জাস্ট অনলি ওয়ান গ্রুপ, ফাকাত জামাতুন ওয়াহিদাতুন তাযহাবু ইলাল জান্নাহ। এতে কোনো সন্দেহ নাই, কোনো শক শোভা নাই। There is no doubt that only one group obviously will go to heaven and paradise. This is called, according to, in the light of both Quran and Sunnah, Ahlus Sunnah wal Jama'ah. তুমি নিজে নিজে দল বানাইলে তোমার ব্যাপার। মুস্তাফা ने ऐलान किया, अल्लाह ने आयत नाजिल फरमाया, उलमाए किराम ने बयान किया, सहाबाए किराम ने इरशाद फरमाया, फुक़हाए किराम ने तायीद किया, सुलहाए किराम ने अपने अपनी मुत्तबीन, अपने अपने अकाबिर उलमाए किराम का अपने अपने ज़माना में मजलिस व महाफिल में बयान किया। वो क्या है? वो अहले सुन्नत वल जमात है, जिस रास्ता से नबियों ने गुजरा है, सहाबियों ने गुजरा है, शुहदाए दीन ने गुजरा है, औलिया ने गुजरा है, गुजर रहा है, गुजर जाएंगे। नबी वली सिद्दीक साहाबा औलिया किराम যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সেই রাস্তার নাম কি? সবাই বলেন সেই রাস্তার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের বানানো কোনো দলের নাম নয়। এটা আওয়ামী লীগ বানাই নাই, জামাত বানাই নাই, জাতীয় পার্টি বানাই নাই, বিএনপি বানাই নাই, কোনো দলে বানাই নাই। এটা আমার আল্লাহ আসমান থেকে দিয়েছে, রাসূলুল্লাহ সিনায়ে মুনাব্বর থেকে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। सुतरंग जो माने न माने उसका मर्जी, कहना मेरा जिम्मेदारी है, मानना न मानना तेरा मर्जी। जन्नत भी खुला है, दोज़ख भी खुला, जिसके जिधर जाना चाहे जाओ, मेरे क्या करना भाई। तू मान अगर न मान, obey or don't obey, this is your desire and wish, but this is my responsibility and duty to clear this subject in front of you. একমাত্র জান্নাতে যাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশের কোন দল যদি নিজেকে প্রমাণ করতে পারে আহলুস সুন্নাত ওয়াল জামাত হিসাবে, নিশ্চিত জান্নাতে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আহলুস সুন্নাত ওয়াল জামাত কাদের রাস্তা? ব্যবসায়ীদের না। কাদের রাস্তা? দুনিয়াওয়ালার না। কাদের রাস্তা? জায়গা জমিনওয়ালার না। কাদের রাস্তা? ক্ষমতাওয়ালার না। চেয়ারম্যান, মেম্বার, ডিসি, আইডিসি, আপনার থানার ওসি, এসপি, সার্কেল এসপি, সচিবালয়, মন্ত্রণালয়ে যারা দৌড়াদৌড়ি করে, এদের রাস্তা না। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীদের রাস্তা, আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবাদের রাস্তা, আহলুস সুন্নাত ওয়াল জামাত সিদ্দিকিনদের রাস্তা, আহলুস সুন্নাত ওয়াল জামাত আপনার শুহাদায়ে কিরামের রাস্তা, আহলুস সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কিরামের রাস্তা। সরতের মানুষ कान खुले सुनो, कान खुलकर सुन लो, दिल में जमा लो, दिमाग में बचा लो जो बात अब मैं कह रहा हूँ। আল্লাহর ওলিদেরকে যারা মানে না, ওলিদেরকে যারা সম্মান করে না, ওলিদেরকে যারা শ্রদ্ধা করে না, ওলিদের শানে যারা বেয়াদবি করে, ওলিদের মাজার যারা উলঙ্গভাবে ভাঙে, ওলিদের বিরুদ্ধে যারা অবস্থান করে, আল্লাহর ইজ্জতের কসম অন্য কিছু হতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা বলেন ঠিক কিনা? ये जो औलिया का जो रास्ता अहले सुन्नत वल जमात है, मैंने बनाया नहीं, अल्लाह ने कुरान में बयान फरमाया, रसूलुल्लाह ने हदीस में ऐलान किया, वस्सालिहीन वस्सालिहीन वस्सालिहीन। औलिया किरामेर रास्ता हलो सिरातुल मुस्ताकिम। बड़ो করে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলুন ঠিক কিনা? আপনারা যারা যারা ওলিদেরকে মানেন না হাত তোলেন। সবাই মানেন? আল্লাহরে সাক্ষী রাখেন, দেন হাত তোলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। ঘরে ঘরে জালো,
মনে রাখবেন, ওলিরা যে রাস্তা দিয়ে গিয়েছে, আবার শোনেন, লিসেন এগেইন, ওলিরা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তা হলো জান্নাতের রাস্তা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মারহাকি তালাসাবি, মারহাকি কুরু, মারহাকি সিয়ার, মারহাকি টেবিল, এগুলো দুনিয়াতে চলে, আখিরাতে চলে না। বুকা ওয়ামা দিনুকা ওয়ামা নবিজুকা অথবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এগুলা চলে আখিরাতে। এগুলা নিয়ে তুমি যদি দুনিয়া থেকে আখিরাতে যাইতে পারো, कद अफ़लहल मोमिनून, वो बंदा दुनिया में भी कामयाब है, आखिरत में भी कामयाब है, से জান্নাতে যাবে। সুতরাং জান্নাতের রাস্তা একটি, নাম হলো সিরাতুল মুস্তাকিম। স্যাম্পল হলো 7টি: নবী, সিদ্দিক, সাহাবা, সোহাদা, আউলিয়া। যারা নবীর বিরোধী, যারা রসুলের বিরোধী, বাংলাদেশে পৃথিবীতে এরকম অনেক আছে না নাই? অনেক হুজুর আছে ওয়াজ করে কয় উমর ফারুক বেদাতি, উসমান বেদাতি। অনেক হুজুর এরকম ওয়াজ করে, ইউটিউবে আছে, কয় রসুল উম্মতের চিন্তা করবে তো দূরের কথা, কিয়ামতের দিন নিজের আমলনামা নিয়ে নিজের টেনশনে থাকবে। অনেক হুজুর এরকম ওয়াজ করে, কয় আয়েশা সিদ্দিকা আর রসুল পাক নাউজুবিল্লাহি মিন জালিক উলঙ্গ হয়ে এক পাত্রে গোসল করেছে। এরকম হুজুরও বাংলাদেশের জমিনে আছে। অনেক মায়ের পেটে ধরছে। সব গাছের ফল খাওয়া যায় না, ক্যাডা জামির দেখতে অনেক সুন্দর, কিন্তু খাইতে একবারে সবচেয়ে বেশি তিতা। মনে রাখতে হবে, দেখলে হাতে নিয়ে মুখে দিবেন না, যাচাই বাছাই করতে হবে। আলমারু আলা দীন খালিলিহি ফালিয়ানজুর আম্মান ইউখালিলু। বন্ধুর ধর্মে প্রভাবিত হয়। সঙ্গ দেওয়ার আগে চিন্তা করো কার সাথে সঙ্গ দিচ্ছ, কারণ আলমারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যার সাথে যার ডলাডলি, দুনিয়াতে যার সাথে যার গলাগুলি, দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব, দুনিয়াতে যার সাথে যার ফ্রেন্ডশিপ, দুনিয়াতে যার সাথে যার টান, দুনিয়াতে যার সাথে যার রুজহান, আখিরাতে তার সাথে তার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুত্ব করবা গৌসে পাকের সাথে, বন্ধুত্ব করবা খাজা গরিবি নওয়াজের সাথে, বন্ধুত্ব করবা শাহিনশাহী শ্রীকুটের সাথে, বন্ধুত্ব করবা হযরত কেবলাই আলমের সাথে, বন্ধুত্ব করবা গাজীউদ্দিন মিল্লাতের সাথে, বন্ধুত্ব করবা ইমামে আলা হযরতের সাথে, বন্ধুত্ব করবা বাবা মোহসেন আউলিয়ার সাথে, বন্ধুত্ব করবে আব্দুল মালিক আল কুতুবির সাথে, বন্ধুত্ব করবে আমান শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, বদনামিয়া শাহ, এদের সাথে। এই দ্বীপ সরটিতে যত আল্লাহর ওলি আছে এদের সাথে বন্ধুত্ব করো। আলাখিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন। শুনো, যারা আল্লাহর ওয়াস্তে তাকওয়ার উপর ভিত্তি করে মহব্বত করে, তারা দুনিয়াতেও বন্ধুত্ব থাকবে, কিয়ামতেও বন্ধুত্ব থাকবে। এদের সাথে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ করে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, জান্নাতের রাস্তার নাম কি? সবাই বলেন কি নাম? সিরাতুল মুস্তাকিম। আমরা বানাইছি না আল্লাহ দিয়েছে? সিরাতুল মুস্তাকিমে আগে যারা গিয়েছেন, এখন যারা যাচ্ছেন, তারা কয় প্রকার? 1 নম্বর নবী এবং, বলেন নবী এবং, 2 নম্বর সিদ্দিকার সাহাবা, 3 নম্বর সোহাদায়ে কেরাম, 4 নম্বর আউলিয়ায়ে কেরাম। 4 নম্বর কি? আউলিয়ায়ে কেরাম। এই 4 প্রকারের কোনো এক প্রকারের বিরোধিতা যারা করে, এরা অন্য দলে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, আমার আল্লাহ বলেছেন এদের উপর আমি রাজি, আনাম তার ইমামেদের উপর নিয়ামত দিয়েছি। এখন প্রশ্ন হলো, জাতীয় পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, জাতীয় পর্যায়ে কেন, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, অর্থনৈতিক পর্যায়ে, সাংস্কৃতিক পর্যায়ে, ধর্মীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে, শুধু পর্যায়ে কেন, মিনাল বিলাদাতি ইলাল ওয়াফাত, ফ্রম বার্থ টু ডেথ, পুরা হায়াত যেই পর্যায়ে হোক না কেন, ফি কুল্লি মারতাবাতিন ওয়া রুতবাতিন ওয়া দারজাতিন ওয়া শানিন ওয়া মানসাবিন, প্রত্যেক স্টেপে পর্যায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নাই। যেহেতু একমাত্র দল জান্নাতে যাবে, সুতরাং জাতীয় পর্যায়ে থাকুন আর নিজের পর্যায়ে থাকুন, সব পর্যায়ে যাকে মানতে হবে, জানতে হবে, ধরতে হবে, তার নাম আহলে সুন্নাত। বলেন আহলে সুন্নাত, সবাই বলেন আহলে সুন্নাত। এবার আসুন, হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন, হাদিস বলার আগে কোরআন শরীফ থেকে একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাই। ইন্না হাযা সিরাতে মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না হাযা, বেশক ये সিরাতে মুস্তাকিমান, মেরে রাস্তা মুস্তাকিম है। আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে এটা আমার রাস্তা সিরাতুল মুস্তাকিম। বোঝা যায় সিরাতুল মুস্তাকিম বাংলাদেশের মানুষের রাস্তা না, সিরাতুল মুস্তাকিম আল্লাহর দেওয়া রাস্তা, নবী, সিদ্দিক, শহীদ, ওলিদের রাস্তা, মুমিনদের রাস্তা। বড় করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন ফাত্তাবিউহু, ফলো দ্যাট, এটাকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এন্ড ডোন্ট রান ইউরসেলফ অন দ্য আদার রোডস অফ এক্সেপ্ট দিস, এই রাস্তা বাদে অন্য রাস্তায় তোমরা চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অন্য রাস্তায় পা দিলে জান্নাতের রাস্তায় থাকতে পারবে না। এই আয়াতের তাফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারির মধ্যে একটা হাদিস শরীফ এনেছেন। আপনারা মনোযোগ আসেনি? ও কথা কয় না, মনোযোগ আসেনি? আমার 1 ঘন্টার ওয়াজ অন্য জায়গায় 3 ঘন্টার সমান, মাঝখানে কোনো দরুদ সালাম নাথ সারা আলাতুল সলবা আলাতুল, যতক্ষণ আমি বাঁচবো আর যতক্ষণ আপনারা বাঁচবেন। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না হাযা সিরাতে মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলতেছেন সিরাতুল মুস্তাকিম আমার রাস্তা, তোমরা যারা আছো, যারা সিএনজি চালাও, যারা বাস চালাও, যারা তরকারি বিক্রি করো, কাপড় চোপড় বিক্রি করো, ইট ভাঙো, ইট ভাটাতে কাজ করো, দিনমজুর, লেবার, অফিসার, শিক্ষিত, আলেম, জাহেল, আওয়াম, খাওয়াস, পৃথিবীর সব মুমিন, আমি তোমাদেরকে বলতেছি সিরাতুল মুস্তাকিম আমার রাস্তা, অন্য রাস্তায় চলো না, এই রাস্তায় চলো। ফাত্তাবিউহু, দিস ইজ দ্য অর্ডার অফ অলমাইটি, এই রাস্তায় চলো। ইউ মাস্ট হ্যাভ টু স্টে ইউরসেলফ অন দ্যাট রুট আনটিল ইউ ডেড, तेरे मौत आने आने तक इस रास्ता पर तू बरकरार रहना, तेरे खुदा की फरमान है, এটা তোর উপর তুমি বরকরার থাকো, অন্য রাস্তায় যাইও না, যাইলে জান্নাত পাইবা না। জান্নাতে যদি যেতে চাও সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য প্যারাডাইস ইউ মাস্ট হ্যাভ টু স্টে ইউরসেলফ অন দ্য রুট বাই নেম সিরাতুল মুস্তাকিম। এই হাদিস আয়াতের তাফসিরে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস শরীফ উল্লেখ করেছেন। হাদিসটা কি? ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাবিয়ান, আমার নবী একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি সোজা দাগ দিলেন। কি দিলেন? সোজা দাগ দিলেন। এইভাবে একটা সোজা দাগ দিলেন। এই দেখছেন তো সোজা দাগ, দেখছেন? ও কথা কয় না কেন? দেখছেন? সোজা দাগ দিলেন। সোজা দাগ দেওয়ার পরে সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি সিত্তাতা খুতুত, ডান দিকে 6টা দিলেন। 1 2 3 4 5 6, এটা হলো ডান সাইড। কোন সাইড? ডান সাইড। ডান সাইডে কয়টা দিলেন? 6টা। কয়টা দিলেন? সুম্মা খাত্তা আন শিমালিহি সিত্তাতা খুতুত, বাম দিকে দিলেন 6টা। কয়টা? জোরে বলেন কয়টা? 1 2 3 4 5 6, এটা হলো বাম সাইড। এই বাম সাইড। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটা টান দিলেন, রেখা দিলেন। ডান দিকে দিলেন 6টা, বাম দিকে দিলেন 6টা। তাহলে ডানের 6টা, বামের 6টা। ডানের 6টাকে 6 দিয়ে গুণ দেওয়া হয়েছে, বামের 6টাকে 6 দিয়ে গুণ দেওয়া হয়েছে। ডানের 6টাকে 6 দিয়ে গুণ দিলে কত হয়? 6 6 বলেন কত হয়? বামের 6টাকে 6 দিয়ে গুণ দিলে কত হয়? 36। এবার 36 যোগ 36 কত হইল? 72। মাঝখানে একটা, কয়টা হইল? 73। এবার ভালো করে বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটা টান দিলেন। খাত্তান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাত্তাম মুস্তাবিয়ান সুম্মা খাত্তান ইয়ামিনিহি সিত্তাতা খুতুত ওয়া আন শিমালিহি সিত্তাতা খুতুত ফাকালা হাযা সাবিলুল্লাহ ওয়া সাবিলুর রুশদ ওয়াল হুদা। আমার নবী বললেন, এই আমার উম্মতরা শোনো, তোমরা তো বললে বুঝো না, আঁকি দিলে বুঝো, লেখাই দিলে বুঝো, এটা ম্যাপ, দিস ইজ ম্যাপ। শোনো, এদিকে খেয়াল করো, লুক এট দিস ম্যাপ উনজুর ইলা হাযা তাসবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাঝখানে যেই দাগটা দিলাম এটা হলো সিরাতুল মুস্তাকিম, এটা আমার আল্লাহর রাস্তা, এটা আমরা নবীদের রাস্তা, এটা সিদ্দিক সাহাবাদের রাস্তা, শহীদদের রাস্তা, ও আউলিয়া ইকরামের রাস্তা, মুমিনদের রাস্তা। ডান দিকে 6টা, বাম দিকে 6টা। তার 6কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 6 36, 6কে 6 দিয়ে গুণ দিলে 6 6 36, ডানে 36 বামে 36, যে রাস্তাগুলো আছে হাযিহি সুবুলুশ শয়তান, এগুলো হলো শয়তানের রাস্তা। কার রাস্তা? সবাই জবান খুলে বলেন, কার রাস্তা? তাহলে রহমানের রাস্তা কয়টা? এই একটা আঙ্গুল তুলে বলেন, রহমানের রাস্তা কয়টা? জোরে বলেন কয়টা? ডানে আর বামে যে 36 36 72, এগুলো কার রাস্তা? শয়তানের। আল্লাহ বলছেন ওই রাস্তাতে যাইও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। তো কি করতে হবে? ফাত্তাবিউহু, ওই মাঝের রাস্তাতে থাকো। ওটার নাম কি? কয় ওটার নাম সিরাতুল মুস্তাকিম।
হুজুর গৌসুস সামাদানি কুতুব রাব্বানি গুনিয়াতুত তালিবিনের মধ্যে ইমাম আবু মাইমুন আহমদ আন-নাসাফি তাফসিরে বাহরুল কালামের মধ্যে আর অনেক কিতাবের মধ্যে শরহ আকায়েদ তাহাবিয়ার মধ্যে আকায়েদ নাসবিয়ার মধ্যে আরও কিতাবের মধ্যে আছে গৌস পাক শাহিনশাহ বাগদাদ এই ডানে বামে 36 যে 72 রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার আলাদা আলাদা নাম এবং সেই নামের অনুসারী এবং তাদের আকীদা এবং তাদের পরিচয় স্পষ্টভাবে দে হ্যাভ বিন গিভেন ইন দিস বুক অ্যাবাউট দেয়ার দিস গ্রুপস এই গ্রুপ সম্পর্কে ওখানে ক্লিয়ারলি দেওয়া আছে মজার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন এই হাদিসটি 18 জন সাহাবী বর্ণনা করেছেন আজিল্লা সাহাবা কয়জন 18 জন বলেন কয়জন একজন দুইজন না কয়জন একজন সাহাবী না দুইজন না পাঁচজন না 10 জন না 12 জন না 18 companies of Prophet Muhammad have narrated this hadith এই হাদিসকে 18 জন সাহাবী বর্ণনা করেছেন হাযাল হাদিসু মাশহুরুন বাইনাল উলামায়ে ওয়াল খুতাবায়ে ওয়াল ফুকাহায়ে ওয়াস সুফিয়া ওয়াল খাওয়াস ওয়াল আওয়াম এই হাদিস আনদান নাস সবার কাছে মশহুর হাদিস কি আমার নবী ইরশাদ করেছেন আমি তিরমিজির ইবারত পড়ছি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস riwayat করেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ما هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي আমার নিয়ে বলতেছেন ইহুদিরা 71 দলে বিভক্ত ছিল আর বনি ইসরাইলেরা নাসারারা এরা 72 দলে বিভক্ত ছিল কিয়ামতের আগে আগে আমার উম্মতেরা মানে আমার নবীর উম্মতেরা মানে যারা মুসলমান হবে এরা 73 দলে বিভক্ত হবে they will be divided into 73 groups there will be absolutely followers of Prophet Muhammad peace be upon him আমার নবীর উম্মতের মধ্যে 73 দল হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72 groups obviously will go to hell 72 দল জাহান্নামে যাবে except only one group will go to paradise এক দল জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম বলে যারা জাহান্নামে যাবে উনকে সাথ हमारा क्या लेना देना है জাহান্নামে যারা যাবে এরা মরুক এদের সাথে আমাদের কি হুজুর বলেন জান্নাতে কারা যাবে মা হিয়া ইয়া রাসূলুল্লাহ রাসূল ইসলাম নাম বলে নাই বলেছে মা আনা عليه وأصحابي وعن أمير معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم 72 في النار وواحدة في الجنة كما صرح به ولي الدين خطيب التبريزي في مشكات আল্লামা ও সাহেব মিশকাতে লিখেছেন ওলামায়ে কেরাম আমার চেয়ে ভালো জানেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 72 দল দুজকে যাবে এক দল জান্নাতে যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করেছেন ওমা হিয়াল ওয়াহিদা হুজুর এই দল কোনটা আল্লামা ইমাম সামারকান্দি তফসিরে বাহরুল উলুমের মধ্যে লিখতেছে আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন আল ওয়াহিদাতু ওয়াহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আল্লাযী আলাইহি আনা ওয়া আসহাবি খুশনসিব तुम अहले सुन्नत वालों को मानने वालों আমার নবী বলতেছে শোনো একদল যেটা জান্নাতে যাবে এটার নাম রাসূল নিজের মুবারক জবানে বলে দিয়েছেন ওয়াহিয়াল ওয়াহিদাতু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আল্লাযী আনা আলাইহি ওয়া আসহাবি আমার নবী বলেছেন ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যেই দল ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম আসা পর্যন্ত আমি এবং আমার সাহাবার দামান আকীদা মত এবং পথের উপর থাকবে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুতরাং শোনেন কিতাবের মধ্যে এই হাদিস যখন বয়ান হলো 72 দল দুজকে যাবে আপনারা শিবদরতির দ্বীপসরতির মানুষেরা আপনারা সাত দোকানে অফিসে আদালতে মসজিদের বারান্দায় পুকুরের ঘাটে ঘরে বাইরে বসে বসে আপনারা বলেন যে না হুজুররা এই দল বানাচ্ছে হুজুরদেরা খাই দেখ খাম নাই শুধু দল বানাই আর দল বানাই আমার ঘরে ভাত খাই আর কাম নাই আমি দল বানাবো আমি কেন দল বানাবো দল আমি বানাইতে হবে না আপনি বানান আর না বানান আমার নবী যখন বলে দিয়েছেন কিয়ামতের আগে আগে আপনি চাইলেও হবে আপনি না চাইলেও হবে কথা বলেন ঠিক কিনা খুদা নে উনকি জবাব পর ऐसे इक़्तिदार दिया जो बात निकले उनकी ज़बान से वो बात हो के रही सारा दुनिया
জবান দিয়ে যেটা বের হয়েছে আপনি চান আর না চান সেটা হবে। কথা বলেন ঠিক কিনা? সূর্য কোন দিকে ওঠে? কথা বলেন, কোন দিকে ওঠে? কোন দিকে ডুবে? পূর্ব দিকে উঠে পশ্চিম দিগন্তে অস্ত যায়। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এর চেয়েও মহাসত্য আমার নবীর জবানের পবিত্র কথা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ? বলেন সন্দেহ? বলেন সন্দেহ? মান শাক্কা ফি কওলিন নবীজি ওয়া ফালিহি ওয়া আমালিহি ওয়া তাকরিরিহি ফাহুয়া কাফিরুন, মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফিরুন। আমার নবীর কথা, কর্মে, কাজে, সিদ্ধান্তে যারা সন্দেহ করবে স্পষ্ট সে কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন ৭৩ দল হবে, আপনি চাইলেও হবে না চাইলেও হবে। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ৭২ দলের পিছনে দৌড়ানা। যেই দল জান্নাতে যাবে ওটা খুঁজে বের করে তাদের পিছনে পিছনে চলা। কথা বলেন ঠিক কিনা? আপনারা বদরাত থার্মিলানের নাম শুনছেন নি? ও কথা কয় না, শুনছেন? শুনলে শুনছেন বলেন, না শুনলে শুনি নাই বলেন। না শুনলে তখন আমার মুখে শুনছেন। কথা কন ঠিক কিনা? এখানে বাস আছে না? কথা কয় না, বাস আসেনি? আছে। কক্সবাজারে যাব আমি, মাহফিল হচ্ছে 10টায়। এই আমি যখন টার্মিনালে গেছি, আমি তো উঠবো ডাইরেক্ট গাড়িতে। কোন গাড়িতে? যেহেতু আমাকে টাইমের আগে আগে পৌঁছতে হবে। প্রত্যেক গাড়ির কোম্পানির আলাদা আলাদা কাউন্টার আছে না নাই? ও হতানো হয়, কাউন্টার আছে না নাই? প্রত্যেক কাউন্টারের মধ্যে একজন একজন আহ্বানকারী আছে না নাই? আহ্বানকারীকে আরবিতে দায়ী বলে, আলেম বলে, যিনি ডাকে আসেন, কাম কাম কাম, আসেন আসেন আসেন, আসেন আসেন আসেন। বলে কি কি বলে ডাকে জানেন? ডাইরেক্ট 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 ডাইরেক্ট। হুমা এই গাড়িও ডাকে ডাইরেক্ট, ওই গাড়িও ডাকে ডাইরেক্ট, ওই গাড়িও ডাকে ডাইরেক্ট, ওই গাড়িও ডাকে ডাইরেক্ট। ধরেন গাড়ি হইলো ৭২টি, কোম্পানি হইলো ৭২টি, ৭৩টি গাড়ি, ৭৩ জন মানুষ, ৭৩টা কোম্পানি। প্যাসেঞ্জার কয়জন? ও কথা কয় না গেলে প্যাসেঞ্জার কয়জন? আমরা প্রত্যেকে যার কবরে জমাতে যাব না আলাদা আলাদা যাব? কথা বলে না কেন? যার কবরে সে তো একিলা যাবে, ঠিক কিনা? हर किसी को अपनी कब्र में अकेला जाना है। एवरीबडी विल गो टू ग्रेव हिज ग्रेव अलोन। अकेला যাবে, ঠিক কিনা? তাহলে আমি একলা যাব। আমি মায়ের পেট থেকে জমিনের পেটে যাওয়া পর্যন্ত এটার নাম হায়াত। এই হায়াত শুরু হয়েছে মায়ের পেট থেকে, এই হায়াত শেষ হবে জমিনের পেটে গেলে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেট থেকে আসলে এটা বলে জন্ম, জমিনের পেটে গেলে এরা বলে মৌত। হায়াত আর মৌতের মাঝখানে জিন্দেগি বলে, এটাকে জিন্দেগি, এটাকে বলে জীবন। এই জীবন ৫০, ৬০, ৭০, ৮০ বিলা আখের আমাদেরকে যাইতে হবে জান্নাতে। দিন শেষে কোথায় যেতে হবে? ও কথা বলে না, কোথায় যেতে হবে? আপনারা কি দুজকে যেতে চান? তো মুকুলি বলেন না কিলে জান্নাতে যাবেন, এমনি এমনি বসে থাকি? বলেন কোথায় যাবেন? বলেন কোথায় যাবেন? জান্নাতে যেতে চায় কিন্তু মরতে চায় না। না মরলে জিন্দে জিন্দা জান্নাতে যাওয়া যায়? যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার জন্য নেক কাজ করতে হবে, ঈমান থাকতে হবে, তারপরে মরতে হবে। ঈমান নিয়ে নেক আমল নিয়ে কবরে যাইতে পারলে তারপরে জান্নাতে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? প্যাসেঞ্জার কয়জন? গাড়ি কয়টা? ৭৩টা। গাড়ি কয়টা? ৭৩টা কোম্পানি, ৭৩টা গাড়ি, ৭৩টা স্টাফ। সবাই আমাদের ডাকতেছে, ও ভাই আসেন, আমি আপনারে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবো, ডাইরেক্ট নিয়ে যাবো, ডাইরেক্ট নিয়ে যাবো, ডাইরেক্ট নিয়ে যাবো। সব গাড়ি আমার ডাকে ডাইরেক্ট। আমি একজনের বিশ্বাস করলাম, বিশ্বাস করে যখন গাড়িতে উঠলাম ২০ মিনিট পরে দেখে দাঁড়াইয়া দাঁড়িয়ে প্যাসেঞ্জার নেই। এ কি ইমানদার না সিটিং? ইমানদার না বাটফার? ইমানদারির জবানের সাথে, কথার সাথে, কাজের সাথে মিল আছে? মিল নাই। বুঝতে হবে এই ৭২ দলের আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা বলেন ঠিক কিনা? ওমা গাড়ি হলো ৭৩, প্যাসেঞ্জার হলো একজন। আমাদের দেশে অনেক মুরব্বী আছে, কয়েকজনের খুশি করে আরেকজনের নাখুশ করবো কেমনে? সবারই খুশি করতে হইব। একজন প্যাসেঞ্জার কি ৭৩ গাড়ির সবাইকে খুশি করতে পারবে? হ্যাঁ বলেন পারবে? এক প্যাসেঞ্জার কি ৭৩ গাড়িতে উঠতে পারবে? পারবে। একটা রাস্তা আছে, ওনারে কাটি কাটি ৭৩ টুকরা করে প্রত্যেক গাড়িতে এক এক টুকরা তুলে দিলে হয়ে যাবে। তাহলে তো আজ যাইতে হবে না, এই যাবে না, এই মরা লাশের টুকরা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মরা যাইতে হবে না জিন্দা যাইতে হবে? জিন্দা। এখন আমি যে আমার জায়গায় যাব, গাড়ি হইলো ৭৩টা, প্যাসেঞ্জার হলো একজন। আপনি তো ৭৩ গাড়িতে উঠতে পারবেন না, চাইলেও পারবেন না, না চাইলেও পারবেন না। আপনি যে কোনো অবস্থায় গাড়ি উঠতে হবে কয়টাতে? এখন কোনটাতে উঠবেন? যেটা আপনাদের ঠিক টাইমে পৌঁছাই দেবে, নিরাপদে পৌঁছাই দিবে, এটাতে না যায় সিটিং এর গাড়িতে? কোনটাতে উঠবেন?
যার কথার সাথে কাজের সাথে মিল আছে, গন্তব্যে ঠিকঠাক পৌঁছায় দিবে। আপনি কন্ডে যাইতে চান, জান্নাতে যেতে চান, জান্নাতে যাবার জন্য ডাকতেছে কয়জনে? 73 জনে। তাহলে আপনি প্যাসেঞ্জার কয়জন? একজন। রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। উম্মত তুমি যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতের রাস্তা হইলো একটা, এই গাড়ি হইলো একটা, গাড়ির নাম হলো ইসলাম, রাস্তা হইলো সিরাতুল মুস্তাকিম। এখানে আগে যারা গিয়েছেন এরা 60টা স্যাম্পল আছে, নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া, এদেরকে সামনে রেখে তুমি যদি এই রাস্তা দিয়ে যাইতে চাও, 72 গাড়িতে উঠিও না, একটা গাড়িতে উঠো। রাসূল বলতেছে চিনবা কেমনে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই গাড়িতে আমি আছি, যেই গাড়িতে নবীরা আছে, যেই গাড়িতে সাহাবারা আছে, যেই গাড়িতে সিদ্দিকিনরা আছে, যেই গাড়িতে শহীদরা আছে, যেই গাড়িতে আউলিয়া কিরাম আছে, গাড়ির আগে দেখবা আগে লেখা আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ফ্যাকেটানা লেখা আছে 1 নম্বর, ভিতরে তো মাইল 14 নম্বর। কথা বলেন ঠিক কিনা? ফ্যাকেটে লেখা আছে মা 1 নম্বর, ভিতরে মাল কি 14 নম্বর। 1 নম্বর মাল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া 72 দলে পাওয়া যায় না। 72 দলে ব্যানারে, 72 দলে ফুস্টারে, 72 দলে হ্যামবিলে, 72 দলে টেলিভিশনে, 72 দলে প্রচারে, 72 দলে আসারে আহলে সুন্নাত আছে, কামে আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। উপরে লেখা আছে 100% হালাল, ভিতরে হইল 14% হারাম। কথা বলেন ঠিক কিনা? একমাত্র জান্নাতি দল, হালাল, একমাত্র নিরাপদ দল আহলে সুন্নাত ওয়াল জামাত। তোমাদের দায়িত্ব হলো, আপনাদের দায়িত্ব হলো এই লেবাসদারি সমাজের, বাংলাদেশের, পৃথিবীর 73 জন দল থেকে, আলেম থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে বের করে এটাকে অনুসরণ করা, এটাকে মানা। নট অনলি ইন ন্যাশনাল স্টেপ, জাতীয় পর্যায়ে কেন, জন্ম থেকে মওত পর্যন্ত সব পর্যায়ে জান্নাতে যেতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন যে সবাইকে খুশি করতে হবে, সবাইকে কেমনে খুশি করে? না ইধর না উধর, বীচ মে সদর বদর। সবাইকে খুশি করা যাবে না। খুশি করতে হবে আল্লাহকে, খুশি করতে হবে রসুলুল্লাহকে, খুশি করতে হবে আউলিয়া কিরামকে, খুশি করতে হবে সাহাবায়ে কিরামকে। রহমান এবং শয়তান, আল্লাহ এবং দুশ্মনে আল্লাহ, খোদা এবং দুশ্মনে খোদাকে একসাথে সন্তুষ্ট করা যাবে? বলেন যাবে না? এখন রসুল বলেছেন উম্মতের মধ্যে কয় দল হবে? বলেন কয় দল হবে? বলেন কয় দল হবে? বাংলাদেশে খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, আলে হাদিস, আলে कुरान, सलफी, लामज़हबी और तरीका ये मोहम्मदी। अल्लाह जाने आखिर में क्या क्या होंगे, কিয়ামতের আগে আগে আরো কত কিছু কিছু হবে। যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সব দলের ভিতরে এক দল জান্নাতে যাবে। পৃথিবীতে এমন কোন সন্তান, এমন কোন মায়ের পেট থেকে দুনিয়াতে এখনো আসে নাই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য দলকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের টিকিট দিবে। দ্বীপশরতের মানুষ কান খুলে শোনো, জান্নাতের টিকিট যদি দিতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতরা দিতে পারে। জান্নাতের টিকিট যদি কারো হাতে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতে থাকবে। এই সারা যত টিকিট আছে সব 2 নাম্বার, সব 2 নাম্বার। 1 নাম্বার আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাদেরকে কেউ যদি বলে ভাই আমার দলে আসেন, বলেন আপনার গাড়ির নাম কি, আপনার কোম্পানির নাম কি, আপনি তো ডাইরেক্ট নেবেন। হ্যাঁ, ডাইরেক্ট উঠা যায় না, ডাইরেক্ট আসমান থেকে ফরা যায়। কেউ যদি ফ্লাইটে উঠে তারে লাথি মারে যদি ফ্লাইট থেকে ফেলে দেয়, সে ডাইরেক্ট পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ডাইরেক্ট উঠা যায় না। গাছে কি ডাইরেক্ট উঠতে পারে? ও কথা বলে না, গাছে কি ডাইরেক্ট উঠতে পারে? হয় বেয়ে বেয়ে উঠতে হবে, নয় সিঁড়ি দিয়ে উঠতে হবে। বিল্ডিংয়ে কি ডাইরেক্ট উঠতে পারে? হয় সিঁড়ি দিয়ে উঠতে হবে, নয় লিফট দিয়ে উঠতে হবে। একতলা থেকে লাফ দিয়ে কি 4 তলায় উঠা যায়? কিন্তু 4 তলা থেকে লাফ দিয়ে 1 তলাতে পড়া যায়। আপনাদেরকে যারা ডাইরেক্ট আল্লাহর কাছে নিয়ে যেতে চায়, বুঝবেন ডাইরেক্ট জান্নাতে যেতে চাচ্ছে না, ডাইরেক্ট দুজকে যেতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। There is not a single space to go to heaven directly except all messenger and prophets and all companies of prophet and all martyrs of Islam and all pious men of Islam religion, নবী, ওলি, সিদ্দিক, সাহাবা, শহীদ, কোরআন, ইসলাম সারা ডাইরেক্ট জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা বলে তোমারে ডাইরেক্ট নিয়ে যাবো, নবীও লাগবে না, ওলিও লাগবে না, সিদ্দিকও লাগবে না, শহীদও লাগবে না, আপনি একবারে কোনো টেনশন ছাড়া বুঝবেন এই জাহান আহলে সুন্নাত ওয়াল জামাত না, এই 72 দলের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ডাইরেক্ট যাওয়া যায় না, ডাইরেক্ট ফরা যায়।
কথা বলেন ঠিক কিনা? সো আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত কি? আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাব বে হুজুর नजम है और नाम है इतरत रसूलुल्लाह की सलातुनिया আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দুদিন ব্যাপী আজমুসান সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসের প্রধান আকর্ষণ সুদূর নারায়ণগঞ্জ থেকে আগত মোনাজার আহলে সুন্নাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদাতুল আলী সাহেব, হযরত আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি মাদাতুল আলী সাহেব, আমি হুজুরকে মাহফিল পরিচালনার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। শেষ করব? চলবে চলবে, হুজুর আসছে না? না চলবে, চলো বড় করে বলি মারহাবা। এটা বড় করে হইলো, এখন তো শুরু হয়েছে নমিনেশন না, মারহা কি তালা সাবি, তাহলে তো আপনি কান ফাটাই ফেলবেন। বড় করে বলি মারহাবা। হ্যাঁ, এই আপনারা যে ক্যামেরাম্যান আছেন মাঝে মাঝে এদের দেখাবেন, তাহলে ঘরের বউজিরা বলবে যে আমার জামাই মাহফিলে গেছে। তো এত বোঝাই সোজাই মাহফিলে পাঠিয়েছে, মাহফিলে আছে না সাত দোকান আছে, বুঝবো কেমনে? এদেরকে একটু দেখাবেন নুরানি চেহারা, ঘুরে ঘুরে দেখাবেন। এটা বলছে খুলে হুজুর হয়ে দেখায়, আমার করে দেখায় না। এটা দেখাবেন, তাহলে আমার ভাবি শাশি আম্মা জান যারা আছে কই না আমারটা তো গেছে মাহফিলে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, যিনি খুরদার জবানে আপনাদের সম্মুখে নুরানি ইমানি পুরজুস তকরির তনবীর পেশ করবেন, লাখো কোটি সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বস্ত এবং আমার প্রাণপ্রিয় ভাইজান, যার খুরদার লেখনীতে সারা চট্টগ্রাম তথা বাংলাদেশ বিশ্বজুড়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মনের শান্তি মিলে, মুজাহিদে মিল্লাত, মুনাজার আহলে সুন্নাত, আলম বরদার দ্বীন মিল্লাত, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল হাজ আল্লামা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া খিদমাতিহি, বার করে বলি মারহাবা। আমি ওনার অনেক বড় ভক্ত, ওনাকে আমি অনেক মোহাব্বত করি, প্রাণের গভীর থেকে দিলের ভিতর থেকে আমি মোহাব্বত করি। কেন? ওনার লেখনীগুলো এত স্বচ্ছ এবং এত ক্ষুরদার। ওনার প্রতিটা কিতাব যেভাবে যে সমস্ত বিভিন্ন বিষয়ে উনি লিখেছেন, বেশার কম ম্যাক্সিমাম কিতাব আমার কাছে আছে, আমি প্রায় সময় পড়ি। আল্লাহ পাক ভাইজানের হুজুরের হায়াতে বেফানা বরকত দান করুক, আমিন। বরকত বলি আমিন। এই সমস্ত সাহেবে ইলমদেরকে, আমলদেরকে আপনারা মূল্যায়ন যেভাবে করতেছেন সবসময় করবেন। আমি যেখানে বলতেছি এখানে আপনারা নির্দ্বিধায় ওনাকে আপনারা মহব্বত করতে পারেন এবং অন্যান্য আলেমদের যারা আহলে সুন্নাত জামাতের খেদমত করছে তাদেরকেও ভালোবাসবেন। আমার ভাইজান সারা বাংলাদেশ ব্যাপী, আমরা তো এখনও ওখানে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু উনি অনেক অনেক জায়গায় যেখানে আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছেন, বাংলাদেশ বললে ভুল হবে, সারা পৃথিবীর বড় বড় আল্লাহর ওলি এবং নবীদের কদমে হাজরা দেওয়ার আল্লাহ ওনাকে খুশকিসমত দান করেছেন। সেই দিক থেকে উনি অনেক ভেরি লাকি, হি ইজ এ সো মাচ লাকি পারসন অ্যান্ড পায়াস ম্যান ইন দ্য লাইট অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার হায়াতে, ওনার পরিবারের সদস্যদের হায়াতে বরকত দান করুক, আহলে সুন্নাত জামাতের খেদমতের জন্য ওনাকে দীর্ঘজীবী করুক, বরকত বলে আমিন। বলতে চেয়েছিলাম আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের তাফসীরে ইমামুল হারামাইন হাফিজুল হাদিস ইমাম দশম হিজরির মুজাদ্দিদ আল্লামা মুল্লা আলী কারি আল হারবি আল হানাফি মিরকাত শরহে মিশকাতের মধ্যে লিখতেছে, ফালা শাক্কা
ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআ। শোনো, যেই দল জান্নাতে যাবেন বলে আমার নবীজি বলেছেন, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই, সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাআ। মা আনা আলাইহি থেকে আহলে সুন্নাত, আর ওয়া আসহাবি থেকে জামাতে সাহাবা, জামাতে শুহাদা, জামাতে আউলিয়া থেকে ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো একমাত্র ফিরকায়ে নাজিয়া, জান্নাতি মুক্তিপ্রাপ্ত দল। বার করে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, বারোজে কিয়ামত, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন এক জায়গায় একত্রিত হবে, কিছু মানুষের চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝকঝক করে জ্বলতে থাকবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, আর কিছু মানুষের চেহারা অমাবস্যার রাতের মতো গুড়গুড়ে অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। কেউ পেরেশানিতে থাকবে, কেউ খুশিতে থাকবে, কেউ আনন্দে থাকবে, কেউ দুঃখে থাকবে। কারো চেহারার মধ্যে থাকবে হাসি, খুশি, আনন্দ, উৎফুল্লতা, আর কারো চেহারার মধ্যে থাকবে গমগিনী, পেরেশানি, দুঃখ। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই আয়াতের তাফসীরে আল্লামা ইসমাইল হকি রুহুল বায়ানের মধ্যে, মাহমুদ আলুসি রুহুল মাআনির মধ্যে, আল্লামা জালালউদ্দিন আসসুয়ুতি দুররুল মনসুরের মধ্যে, এভাবে আরো অনেকেই লিখেছেন। শোনো, আম্মাল্লাযিনা বিয়াদ্দাত উজুহুহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো ঝকঝক করে জ্বলবে, ওহুম আহলুস সুন্নাতে ওয়াল জামাআ, একমাত্র একটি দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যারা মানবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যারা ধরবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারে যারা হবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতে যারা দায়েম কায়েম থাকবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দামানকে যারা মজবুতভাবে মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যারা দিল দিমাগ থেকে মিন কুল্লিল ওয়াজুহ, আপনার অস্তিত্ব ওজুদ থেকে যারা মোহাব্বত করবে, ভালোবাসবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক যারা নিজের জীবন বসর করবে, লাইফ লিডিং করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে ইরশাদ ফরমাচ্ছেন, তাদের চেহারা কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতো জ্বলবে, কারণ তারা জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযিনা সাওয়াদ্দাত উজুহুহুম ওহুম আহলুল বিদআ ওয়াদ দালালা, আর যাদের চেহারা কিয়ামতের দিন পরেশান হবে, গমগিন হবে, পশিমান হবে, অন্ধকারের মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, কষ্টের মধ্যে থাকবে, মুসিবতের মধ্যে থাকবে, ওহুম ইয়ান্তাজিরুনা লিল নার, জাহান্নামের জন্য যারা অপেক্ষা করবে। এরা কারা জানো? এরা হলো 72 দল আহলুল বিদআ ওয়াদ দালালা। কেমনে 72 দল বলেছেন? আমার নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার। নবী যখন বলেছেন 72 দল দুজকে যাবে, পৃথিবীর কোনো মুহাদ্দিস, মুফাসসির, আলেম, জালেম, ফকিহ, খতিব, হাফেজ, ইমাম, মুজাহিদ, মুজতাহিদ, মুবাল্লিগ, রোজাদার, হাজি, গাজী, নামাজি, 3 দিন নে, 7 দিন নে, 40 দিন নে, 3 মাসে, 6 মাসে, পৃথিবীর কোনো মানুষের চেয়ারম্যান, মেম্বার, ডিসি, আইডিসি, সচিব, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, নেতা, নেত্রী, আমার নবী যখন বলেছেন 72 দল দুজকে যাবে, পৃথিবীর কারো শক্তি নাই তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার। কারণ জান্নাত তুমি চাইলে দিতে পারবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যদি মরতে পারো, তুমি না চাইলেও আল্লাহ জান্নাত দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য যেই দল, সেই দলের নাম আহলুস সুন্নাত। সবাই হাত তুলে বলেন আহলুস সুন্নাত, বলেন আহলুস সুন্নাত, আহলুস সুন্নাত, আহলুস সুন্নাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নাম হলো সুন্নি। সিন্নি থেকে সুন্নি না, আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে সুন্নি। যে সমস্ত কমবক্ত বলে সিন্নি থেকে সুন্নি, এই কমবক্ত জিন্দেগিভর সিন্নি খাইলেও সুন্নি হবে না। আর একজন আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি 100 বছর বেঁচে একদিনও যদি সুন্নি না খায়, তারপরেও সেই সুন্নি। কারণ সুন্নি সিন্নি থেকে নয়, সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাকে নাম দিতে হবে না বাবা জান, নাম 1400 বছর আগে নবী দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সকল তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে
এবং এমনকি আহলে হাদিসের ইমামরা পর্যন্ত আব্দুর রহমান মুবারক ফুরি, শামসুল হক আজিমাবাদী, ইবনে তাইমিয়া সহ, তাফসিরে শাহরাবি সহ, তাফসিরে দুরুল মনসুর সহ আরো অনেক কিতাবে, সব কিতাবে একথা লেখা আছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আকায়েদে নসবির মধ্যে আছে, সরা আকায়েদে নসবির মধ্যে মা সাবাতা বিস সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআহ ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুন্নতে মুস্তাফা, আকীদা আহলুস সুন্নাত, জামাতে সাহাবা, জামাতে তাবিঈন, জামাতে আউলিয়া, জামাতে শুহাদাকে যারা মজবুত করে দামান থামবে ধরবে, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল সানি মকতুবাত ইমামে রব্বানির মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে 54 পৃষ্ঠায় লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। রুহুল মানির মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। তাফসীরে সাবি আলা হাসিয়ে জালালানের মধ্যে লিখতেছে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সমস্ত তাফসীরের কিতাবে একথা দিনের 12টার মতো পরিষ্কার করে লেখা আছে, জান্নাতে যেই দল যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে গিয়ে জান্নাত যাওয়ার যারা স্বপ্ন দেখতেছ, টিকিট বিক্রি করতেছ, টিকিট বিক্রি করে দুনিয়াতে দান্দা হবে, আখিরাতে 2 টাকার লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জান্নাতে যদি যেতে চাও আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। কোন দলে? এই বলেন কোন দলে? তাহলে 73 দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, সেই দলের নাম কি? বাকি আছে কয় দল? সেই 72 দলের মধ্যে আপনাদের ভিতরে কারো চাচা আছে, কারো দাদা আছে, কারো নানা আছে, কারো বউ আছে, কারো বেটি আছে, কারো মেয়ে আছে, কারো ভাই আছে, কারো তালতো ভাই আছে, কারো খালতো ভাই আছে, কারো মেয়ের জামাই আছে, কোন দলের নেতা আছে, নেত্রী আছে, কর্মী আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমপি আছে, মন্ত্রী আছে, ওসি আছে, এসপি আছে, সার্কেল এসপি আছে, সচিব আছে, উপসচিব আছে, ফুল সচিব আছে, টেকনিক্যাল মন্ত্রী আছে, অনেক জায়গায় তো রাষ্ট্রের প্রধানও আছে। থাকলে থাকগা, আমার কি, मेरी क्या है? जब नबी ने फरमाया जहन्नम में जाएंगे, बेशक जाएंगे। নবী যখন বলেছেন 72 দল দুজকে যাবে, তো তুমি খুশিতে যদি 72 দলে যাও, আমার কি? চেয়ারম্যান তো চেয়ারম্যান, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শিক্ষিত মূর্খ, ধনী গরিব, সাদা কালো, মক্কার বাংলাদেশের পৃথিবীর সব জায়গার মানুষ যদি 72 দলে যায়, আমার নবীর এলান মোতাবেক according to the holy declaration of Prophet Muhammad, obviously they will go to hell. আমার নবীর এলান মোতাবেক নিঃসন্দেহে জাহান্নামে যাবে। টাকা পয়সা দিয়ে জান্নাতে যাওয়া যায় না, কর্মী দিয়ে জান্নাতে যাওয়া যায় না, সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে জান্নাতে যাওয়া যায় না, ইলম দিয়ে জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যেতে হলে মুস্তাফার দামান ধরতে হবে। বল করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যারা গেছে, মান সাজ্জা সুজ্জা ফিন্নার। আমাদের ওবায়দুল হক নবী হুজুর বলতেন সুজা ফিন্নার। সুজা কি? ফিন্নার। যারা আহলে সুন্নাত জামাত থেকে বাইরে আসবে, হি উইল ডিরেক্টলি টু হেল, সে জাহান্নামে যাবে। অতএব আপনারা যারা আমার ওয়াজ শুনেছেন, আপনাদেরকে 5 মিনিট সময় দেব। আপনারা যারা মাহফিল বুঝেন নাই, দাঁড়ায় প্রশ্ন করতে পারবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা দ্বীপ সরতি কেন, যত সরতি আছে পৃথিবীতে কোনো সরতির মানুষ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের যদি কেউ বলে আমার দলে আসো, আপনি কেমনে চিনবেন? আপনি বলুন ভাই আপনার আকীদাগুলো একটু দেখান। জীবে মরে গিয়ে জিন যেটা আছে মরে যার কথা আপনাদেরকে কেউ যদি বলে কি আমার দলে আসেন, আপনি তারে বলবেন যে অবশ্যই যাব। কেন যাব না? আপনি আমার বন্ধু, আমার ভাই, এক সমাজে বসবাস করি। ভেরি গুড, প্রেজেন্ট মি ইউর বিলিভস। আপনার আকীদাগুলো আমারে দেখান। अल्लाह के बारे में, रसूलुल्लाह के बारे में, जन्नत के बारे में, जहन्नम के बारे में, फरिश्तों के बारे में, सहाबाए रसूल के बारे में, शुहदाए रसूल इस्लाम के बारे में, ताबीन के बारे में, मजहब के बारे में, सलात व नमाज के बारे में, रोज़ा व हज व ज़कात के बारे में, मुजद्दिदीन के बारे में, मुस्तहिदीन के बारे में, इस्लाम के बारे में, कुरान के बारे में, जन्नत व जहन्नम के बारे में, तकदीर की खैर शर के बारे में, हशर नशर के बारे में, सिरात अदालत खुदा में जब हर ईमानदार हर बंदा खड़ा होंगे उसके बारे में, अल्लाह के ज़ात और सिफात के बारे में। तुम्हारा जो अकीदा तुम मान रहे हो
ও মুঝে দেখাও, এটা আমারে দেখাও। যদি ওটা ঠিকঠাক থাকে আমি কেন তোমাদেরকে সহ নিয়ে আমরা যাব, কথা বলেন ঠিক কিনা? যদি হুজুরের নিতে পারো আমরা হুজুরের সাথে যেতে রাজি আছি, এই কথা কোন ঠিক কিনা? যদি আমারে বুঝাইতে পারো তাহলে আমি তোমাদেরকে সহ নিয়ে যাব। আগে আমারে বুঝাও দেখি, তোমার দলের মধ্যে যে আকীদাগুলো আছে ওটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি পারফেক্টলি এটা ঠিক হয় তাহলে আমি মিছিলে মিছিলে তোমার দলে যাব। যেতে অসুবিধা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত তো জান্নাতে যাবে, কথা বলেন ঠিক কিনা? তা আহলে সুন্নাত যখন জান্নাতে যাবে আমিও তো জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লেবাসে 72 দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে, দাম নাই। না বুঝলে এখন বুঝাই নাও। If you answer in the day of judgment, I don't know. There won't be any value of your answer, I don't know. কিয়ামতের দিন আমি জানি না, এই জানি না 2 টাকার দাম হবে না। লা আদরি বলবে, আমি জানি না বললে মাইর ডবল, আমি জানি না বললে মাইর কি? বিয়ে করে 6-7টা ফুলা জন্ম দিছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, যেদিকে শুই যায় না এদিকে কোরআন লুকাই দিছ, মাইসের জায়গা জমিন দখল করে নিজের জায়গা জমিন বড় করছো, মাইসের মাছ গা ডাব সব কিছু চুরি করে নিজের ফ্যাট বড় করছো, ওজনে কম দিছ, দুধের সাথে পানি মিক্স করছো, ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ করে 2 নম্বরে শুরু করছো, সব তো জানো, 13 নম্বর 14 নম্বর, শুধু জান্নাতে যাবে যে এটা জানো না। কমবক্ত মরুদ। জান্নাতে যে দল যাবে সেই দল খুঁজে খুঁজে বের করে সেই দলে থাকা তোমার জন্মগত ঈমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? মগর মাহফিলে যখন দিয়েছো আমাদের জিম্মাদারি হিসেবে আমরা বলে দিয়েছি, এখন তোমাদের দায়িত্ব। আমি বুঝিনি এটা চলবে না, তোমরা তো এখান থেকে বের হয়ে বলবে এটা হবে না ওইটা হবে, পাবলিক কে क्या मज़हब है, आम की क्या मज़हब है, খারেজি ওয়াজ করলো বাহ বাহ যে ওয়াজ করেছে, শিয়ারা ওয়াজ করলো মারহাবা যে ওয়াজ করেছে, আহলে হাদিস ওয়াজ করলো আহ এত সুন্দর চেহারা, এত লম্বা দাড়ি, এত গুমরা জীবনে দেখি নাই। তা আপনাদের তো যেই ওয়াজ করে সেই ভালো লাগে? না না না, সব ভালো লাগা যাবে না, ভালো লাগা একটাই, নাম আহলে সুন্নাত। এই বলো ভালো লাগতে হবে কয়টাকে? এইটা এটা শাহাদাত আঙ্গুল বলেন, তুলে বলেন কয়টাকে? একটাকে। আপনারা তো বলেন না সবারই খুশি করবেন, সবারই কেমনে খুশি করেন? সবারই যে খুশি করে সিটিং, সবারই যে খুশি করে মুনাফেক, সবারই যে খুশি করে এ হইল ধান্দাবাজ, ধাপ্পাবাজ, ফটকাবাজ। এই আশেক নয়, ইমানদার নয়, খালেস মুখলেস নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরাই একমাত্র পাক্কা ইমানদার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন 72 দলে আপনারা যেতে রাজি আছেন? কারা কারা রাজি নেই হাত তোলেন। আল্লাহ 72 দলে যাইতে না, 72 দলে কারা কারা যেতে চান না হাত তোলেন। আমরা 72 দলে যেতে চাই না, কারণ 72 দল দুজকি, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন দলে যেতে চাই? নাম কি? নাম কি? নাম কি? তুমি কে আমি কে? এই আগে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ছোট বড়, নারী পুরুষ, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, জওয়ান বুড়া, যারা মাইকে শুনেছেন, যারা টিভিতে দেখেছেন, যারা এখানে বসে শুনেছেন, আপনাদের কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবেন, মান মাতা মা ওয়াকাত আলাইহি কিয়ামাতুহু, যে মরে তার কিয়ামত তখন শুরু হয়, মত পর্যন্ত আপনাদেরকে সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বলে সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ আছে? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লামা ইমাম সামারকান্দি তাফসিরে বাহরুল উলুমের মধ্যে লিখেছেন, সুইলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এটা মিশকাত শরা মিরকাতের মধ্যেও আছে, আন আলামাত আহলি সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কেমনে? আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কেমনে? এতক্ষণ তো শুনছেন 8টি বেহস্ত, 1টি রাস্তা, নাম সিরাতুল মুস্তাকিম, দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, মার্কা হইল 60টা, নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া, কতক্ষণ ঠিক কিনা? এদের বাইরে যারা আছে তারা জান্নাতে যাওয়া দূরের কথা, চেহারাও দেখবে না, সুগ্রাণও পাবে না। সুতরাং এই আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবেন কেমনে? রাসূলের সাহাবী খাদেমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতেছেন, আল্লাহ তুতিনা আলা শাইখাইন, আল্লাহ তুতিনা, উনি বলতেছেন আল্লাহ তুতিনা আলা শাইখাইন, 2জন শেখ আছে, একজন হলো সিদ্দিক আকবর, আরেকজন হলো হযরত ওমর। পৃথিবীর যত সাহাবী 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম মাকাম হলো সিদ্দিক আকবর, তারপরে মাকাম হলো হযরত ওমর। এই 2জন হলো শেখ। এই 2জন কি? শেখ।
এদেরকে কোনো ধরনের তান তশনি তানকিদ তানকিস সমালোচনা এদের কোনো দুষ্ত্রুটি বয়ান করা হারাম, যাবে না। যদি কেউ করে বুঝতে হবে সে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ওয়ান তুহিব্বা আল খাতনাইন, আমার নবীর 2 জামাতা, একজন হলো হযরত উসমান গনি, আরেকজন হলো মাওলা আলী। দুজনকে দিল ভরে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো ধরনের সমালোচনা করা যাবে না। আলী অমুক এমন করেছে, উসমান এমন করেছে, আবু বকর তেমন করেছে, ওমর তেমন করেছে, নো নেভার। কোনো ধরনের সমালোচনা করা যাবে না, জায়েজ নাই। এদেরকে দিল ভরে মহব্বত করতে হবে। ওয়াম তামসাহ আলাল খুফাইন, মৌজার উপর মাসে করার হুকুম মেনে নিতে হবে। এই 3টা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন যাদের ভিতরে নবী আছে আবু বকর নাই, গোমরা। যাদের ভিতরে নবী আছে উমর নাই, গোমরা। যাদের ভিতরে নবী আছে উসমান নাই, গোমরা। যাদের ভিতরে নবী আছে আলী নাই, গোমরা। যাদের ভিতরে নবী আছে আবু বকর উমর উসমান আলী আছে, বাকি সাহাবা নাই, গোমরা। যাদের ভিতরে নবী আছে বাকি সাহাবাও আছে, আবু বকর উমর আছে উসমান আলী নাই, গোমরা। যাদের ভিতরে নবীও আছে সাহাবিও আছে, আবু বকর উমর উসমান আলী কিন্তু হাসান হুসাইন নাই, গোমরা। যাদের ভিতরে নবীও আছে সাহাবারাও আছে, হাসান হুসাইনও আছে, আজওয়াজুল মুতাহহারাত উম্মুল মুমিনিনরা নাই, নবীর বিবিরা নাই, নবীর মা আমেনা, নবীর বাবা আব্দুল্লাহ নাই, গোমরা। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আসহাবের ভিতরে হাসানও আছে, হুসাইনও আছে, আয়েশাও আছে, আলীও আছে, আজওয়াজুল মুতাহহারাতও আছে, হাত্তাকে নবীর মা এবং বাবাও আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক দল আছে যারা নামাজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, হজের ওয়াজ করে, জিহাদের ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে, তবলিগের ওয়াজ করে, শাহাতের ওয়াজ করে, পর্দাপুশিদের ওয়াজ করে, করে কিনা? বলেন না করে কিনা? কিন্তু ইমাম হাসান হুসাইনের ওয়াজ করে না। ওই আসেনি? আমি যেরকম বলছি এরকম আসেনি? আসেনি? হ্যাঁ, সব কিছুর ওয়াজ করো মিয়া, হাসান হুসাইনের ওয়াজ করো না কেন? আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীর ভিতরে হাসান হুসাইন নাই? হ্যাঁ বলেন হাসান হুসাইন নাই? আর তারিখ ফিল কামিলের মধ্যে উনি লিখতেছেন, আল্লামা ইবনুল নাসির আল জাজরি উনি লিখতেছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে 10 মুহররমুল হারাম 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে শুক্রবার জুমার আগে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে একটা মুখতাসর খুতবা দিয়েছেন। আল বেদায়া ওয়ান নিহায়াতে আছেন, আমার ভাই অনেকবার তাকরীর করেছেন, আমি নিজের কানে শুনেছি। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে ইয়াজিদের সৈন্যরা শোনো শোনো, আমা আলিমতুম, তোমরা কি জানো না মা কালা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী কি বলেছেন? আমার নবী আমার বড় ভাইজান হাসান আর আমি হুসাইনের সম্পর্কে আমার নানা জান বলেছে, এটা ভালো করে খেয়াল করেন, আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু উয়ুনে আহলি সুন্নাহ। আমার নবী বলেছেন 22,000 ইয়াজিদের সৈন্যরা শুনো, আমার নানা বলেছেন ও আমার হাসান ও আমার হুসাইন, তোমরা দুইজন 8টি বেহেশতের নওজওয়ানদের সরদার, কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের চোখের নয়নমণি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। কুররাতু উয়ুনে আহলি সুন্নাহ, আহলুস সুন্নাহ এই শব্দ ইমাম হুসাইনের নূরানি জবানে 61 হিজরিতে বের হয়েছে। বোঝা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাত জাহান্নামীদের ভাষা নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতের সরদার ইমাম হুসাইনের ভাষা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দলে যারা থাকবে তারা হুসাইনি, এই দলে যারা থাকবে তারা জান্নাতি। বাংলাদেশে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আচ্ছা একটা সোজা কথা বলেন, জান্নাতে সবাই যেতে চায়, 72 দল যারা আছে তারাও তো বলে আসেন 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 জান্নাতে নিয়ে যামু। এখন বলেন জান্নাতের সরদার কয়জন? কথা বলেন না কেন, কয়জন? একজনের নাম ইমামে, বলেন ইমামে, আরেকজনের নাম ইমামে হুসাইন। আপনাকে নেতা জান্নাতের সরদার, কথা কয়নি গিল্লাই, আপনাকে নেতা জান্নাতের সরদার। হে মিয়া তো কোন দিকে যাবে নিজেও জানে না। वो ला यालम इला अय्य तरफ यज़हबु, वो तो नहीं जानता है किधर जाने वाला है। हम फिल जन्नत अफिल जन्नत हम फिन नार, সে তো জানে না কোথায় যাবে। কিন্তু 8টি জান্নাতের
জান্নাতের সরদার ইমামে হাসান হুসাইন, যাদের চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক আন্তর্জাতিক গড়ে বাহিরে অফিসে আদালতে একজনে 10 জনে সকালে বিকালে মসজিদে জুমার ওয়াজে মাদ্রাসায় তাকরীরের মধ্যে যাদের ভিতরে হাসান হুসাইন নাই তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যাদের ভিতরে হাসান হুসাইন আছে তারাই জান্নাতি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এবার বাংলাদেশে কারার ভিতরে হাসান হুসাইন নাই, কাদের ভিতরে হাসান হুসাইন আছে? আমি বলতাম কিল্লাই, আপনারা হিসাব করে নিবেন আরে সব আমি বললে তো আপনাদের কাম কি? কথা বলেন ঠিক কিনা? সব ওয়াজ করতে পারো, হাসান হুসেনের ওয়াজ করো না কেন? কয় হাসান হুসেনের ওয়াজ করলে আমি যে 72 দল এটা প্রমাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি হচ্ছে ইমামে হাসান আর ইমামে হুসাইন। এই জন্য মুহররমের মাস আসলে আমাদেরকে কেউ বলতে হয় না, ইমানের দাবিতে অন্তরের মধ্যে দেমাগের মধ্যে প্রশ্ন ওঠে, এই ইমানদার এই সুন্নিরা যাদের নেতৃত্ব হাসান হুসাইন দিবে তাদেরকে একটু ইয়াদ করো না, তাহলে কিয়ামতের দিন তারা তোমার ইয়াদ করবে। ফাযকুরুনি আযকুরুকুম, বলে করে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এরপরে এই এত বোঝানোর পরেও যদি নিজের ভাত খায়, আপনাদেরকে এত বোঝানোর পরেও যদি কালকে কুত্তার লেসের মতো আপনারা যদি যেই বাঁকা এই বেকা থাইকা যান, তো মেরে কে করনা হয়? আপনার পকেটে টাকা আছে, মার্কেটে মধু আছে, বিষও আছে, মার্কেটে মধু আছে, বিষও আছে। এই শোনেন, দিস ইজ লাস্ট সেন্টেন্স। মার্কেটে বিষও আছে, কথা বলেন, বিষও আছে, আপনার পকেটে টাকা, আপনার সিদ্ধান্ত আপনার। টাকা দিয়ে বিষ কিনি খাইবেন না মধু কিনি বাঁচবেন? বিষ কিনি মরবেন না মধু কিনি খাইয়া বাঁচবেন? এই বুড়া মানুষ যদি মধু খায় শোয়ার থেকে উঠে যাবে, জোয়ান মানুষ যদি বিষ খায় দাঁড়ানোর থেকে ঠাস করে ফরি দুজকে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মধু, 72 ফেরকা হলো বিষ। আহলে সুন্নাত ওয়াল জামাত কি? মধু। 72 দল হলো কি? কিসের বিষ? ঈমানের বিষ। কিসের বিষ? নবী ওলি সিদ্দিক সাহাবা আউলিয়া কিরামের বিষ। কিসের বিষ? জান্নাতের বিষ। কিসের বিষ? জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিষ। কথা বলেন ঠিক কিনা? ও সুতরাং নামাজ দেখে দৌড়ো না, না না, লা তানজুর ইলাল মুসাল্লিন উনজুর ইলাল মুহিব্বিন ফাত্তাবিউনি, মেরে গোলামি করো তবে জান্নাত মিলেঙ্গে, আমার গোলামি করে জান্নাতে মিলবে। সর্বশেষ কথা হলো আজকের মাহফিলের দ্য লেসন অফ দিস মাহফিল, আজকের মাহফিলের পাঠ পরিকল্পনা হলো জান্নাতে যাবে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তারপর খালিয়ে উড়ি তারা ফিজুল দৌড়িবেনি হনো, হ্যাঁ দৌড়িবেনি নদুজ্জু আহলে সুন্নাত জামাত থাকিবে। অন্য দলে টাকা পাওয়া যায়, অন্য দলে গাড়ি পাওয়া যায়, অন্য দলে নারী পাওয়া যায়, অন্য দলে ক্ষমতা পাওয়া যায়, অন্য দলে শেল্টার পাওয়া যায়, অন্য দলে 5,000 10,000 5 লাখ 5 কোটি বোঁদা বোঁদা টাকা পাওয়া যায়, অন্য দলে জায়গা জমিন পাওয়া যায়, অন্য দলে চেয়ারম্যানের মেম্বরি সচিবগিরি এমপিগিরি পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতে হ্যাঁ টাকা পাও না অসুবিধা নাই, নারী পাও না লাগবে না, গাড়ি মিলে না অসুবিধা নাই, জায়গা জমিন মিলে না অসুবিধা নাই, গুস্ত ফুলাও ফরমা দিয়ে ভাত মিলে না, না মিলুক সমস্যা নাই, শেল্টার নাই না থাকুক, ক্ষমতা নাই না থাকুক, কিছুই না থাকুক, আল্লাহর ইজ্জতের কসম মওত পর্যন্ত যদি সুন্নিয়তের উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকতে পারো, মওতের বিছানায় আমার দুজাহানের বাদশা নবী গুম্বজে খাদরাতে যিনি শুয়ে আছেন কামলিওয়ালা নবীর দিদার মিলবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মিলে কার নাম এলো আমার নবী মিলবে। কথা বলেন ঠিক কিনা? মানলাহুল মাওলা falahul kull. I am so much again thankful and grateful to the authority and the management for giving the opportunity to stand at this gorgeous and religious stage and audience to give my unperfect lecture according to the holy declaration of both Holy Quran and Sunnah in front of you people. I am so much again grateful to those who are appear and present at this audience, Islamic religions mahafil. Almighty Allah accept this mahafil and make this the media for being free from hell and bless you both early and afterlife by the grace of graceful Prophet Muhammad, peace be upon him. Allah Rabbul Alamin এই মাহফিলকে কবুল করুক, কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা করুক। বরকত করে বলি আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? যারা যারা চাইবেন শুধু তারা হাত তুলবেন, যারা চাইবেন না পাছার নিচে হাতটা দিয়ে বসে থাকবেন। কারা কারা চান হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন, পৃথিবীর সব কিছু বিসর্জন দিবেন, আহলে সুন্নাত জামাত ছাড়বেন না। আল্লাহ পাক আপনাদের হায়াতে বরকত দান করুক, আমিন মহাসমার্থী উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক। আমিন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, এক কদম গিয়ে এক হাত বাড়িয়ে দেশ ও প্রবাস থেকে যিনি যেভাবে এই মাহফিলকে কন্ট্রিবিউশন করেছেন, কোপারেশন করেছেন, অলমাইটি আল্লাহ অ্যাকসেপ্ট ইউ অল। আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক এবং বরুজে কিয়ামত আমার নবীর শাফাত আমাকে এবং আপনাদেরকে, আমাদের সবাইকে আল্লাহ দয়া করে নসিব করুক, আমিন। আমার ভাইজান অত্যন্ত কষ্ট করে দূর থেকে এসেছেন, ওনাকে এতক্ষণ বসিয়ে রাখাটা উচিত হয়নি। ইন্তেজামিয়া কমিটির অনুরোধে আমি বক্তব্যটা একটু বাড়িয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে, ভাইজানের হায়াতে এবং উলামায়ে কেরামের হায়াতে, আমাদের এলাকার মা বোনদের হায়াতে, আপনাদের হায়াতে বেফানা বরকত দান করুক, বরকত বলি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।